ইবাদত করিলাবা এক ভাগ আল্লাহর ঘুমন্ত অবস্থায় এক ভাগ তুমি আল্লাহর ইবাদতের অবস্থায় দুই নম্বর এক ভাগ তোমার খাওয়ার ইন্তজাম শেষ দুই নম্বর ভাগ তোমার ইন্তজাম শেষ তিন নম্বর ভাগ আল্লাহর ইবাদতের লাগি প্রস্তুতি নেওয়ার জন্য সুবহানাল্লাহ নবী যদি বরদাস্ত হতে সামান্য সময় তোমার ইবাদত করলো এবং মানো না যদি অর্ধেকটা কি হোক এতেও যদি মানো না অর্ধেক এতেও যদি মানো না অর্ধেকটা কি তোলা বেশ সারা রাত এলা কষ্ট করিয়া সারা রাত খাড়া থাকিয়া পাও ভুলাইও না সারা রাত রুকু করিয়া চৌকর ঘুরিত রক্ত জমাইও না সারা রাত সজদা করিয়া গালের মধ্যে রুকসার মুবারক ফুলানি লইও না নবী আমি কোরআন নাযিল করছি না তোমার কষ্টের মধ্যে ভালোই ভালো লাগে সুবহানাল্লাহ আল্লাহ যাতে ফরমায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় সম্মান যদি বাড়াইতে চাও আফসুস সালাম ছোট বড় করদনীয় গরিব সম্মান নেওয়ার লগে লগে আল্লাহর রাসূল وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون آمنت بالله صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وقناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك وقال النبي صلى الله عليه وسلم الناس كلكم هالكون إلا العالمون والعالمون كلكم هالكون إلا العابدون والعابدون كلهم هالكون إلا المخلصون الحديثين أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 محمد رسول الله
মোল্লার কুফা জামে মসজিদ और বাৎসরিক ওয়াজ মাহফিলের কাবিল ইহতিরাম সভাপতি সাহেব, আজকের এই দিনী সমাবেশের মহামান্য প্রধান অতিথি, দিগর কাবিল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা মুআজ্জাজ মুরব্বিয়ানে আযম, যুবক ভাই হল আর বাড়ি করে আমার মা বোন হল, আল্লাহ তাবারক ওয়া তাআলার বড় ফজল আর করম যে আল্লাহর যাতে আমরা ফরজ নামাজ থেকে পারি হইয়া আর কিছু সময় এমন এক জায়গা কোয়া তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন যে জায়গা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় জান্নাতের বাগান হলোর মধ্য থেকে এক বাগান, যে বাগানও যে বাগানে আমরা বই গেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা আমরার উপরে আল্লাহর খাস রহমত বর্ষিত, আল্লাহর ফেরেশতা হলে আমরার এই পিন্ডাল, আমরার এই জলসা, আমরার এই বেষ্টন করিয়া লইয়া বাত সবে কই সুবহানাল্লাহ। তাই যে মজলিসে বয় আমরা জান্নাতের বাগানও বইছি, যেখানে বাত থাকার কারণে আল্লাহর রহমত বর্ষিত আর আল্লাহর ফেরেশতা হলে আমরা ঘেরাও করিয়া লইয়া বাত আছে। এই তিনটা পুরস্কার পাওয়ার দুনিয়ার জমিনও আমরা খুশ না বেজার ভাই। তাই যে পরিমাণ খুশি ও পরিমাণ মন উজাড় করি, আওয়াজ উঠাই আর আল্লাহ শুকরিয়া একবার জবান দিয়ে আদায় করি, যে শব্দ আদায় করলে, যে শব্দ বন্দার মুখ আর বুক থাকলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতরা কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা একটা পুরস্কার দিয়া পুরস্কৃত করবা। আর দৈনন্দিন জীবনও আর শেষ হইতে না হইতে যেদিন দুনিয়ায় লেনদেন শেষ হয়ে যেত, যেদিন দুনিয়ায় চলাফেরা শেষ হয়ে যেত, এও দিনও আল্লাহ তাআলা আর একটা পুরস্কার দিবা। তাই ও দুই পুরস্কারের দিকে চাইয়া আমরা আল্লাহর শুকরিয়া আদায় প্রত্যেকে জবান খুলিয়া একবার পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম দুস্থগণ আর বুজুর্গগণ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইছেন শুকরগুজার দিল আর জিকির করদার জবান আল্লাহর কাছে বড় দামি ভাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা হাসরের মাঠে যে দিলে আল্লাহর শুকরিয়া আদায় করে আর যে জবান আল্লাহর জিকির দিয়া সব সময় বিজাইয়া রাখে, ই আল্লাহর বান্দারে হাসরের মাঠে আল্লাহ তাআলা একটা পুরস্কার দিবা। যে পুরস্কার হাদিসে পাকের মধ্যে আইছে, আল্লাহ তাআলা হাসরবাসীরে জমা করার বাদে হিসাব আরম্ভ করবার আগে, নামায়ে আমাল বাঁচিবার পর্যন্ত আগে আল্লাহ তাআলা তিনটা এলান করবা, তিনটা ঘোষণা দিবা। তিনটা ঘোষণার লগে একটা ঘোষণা হইল আল্লাহ যাতে ফরমাইবা ওদল মানুষ হয় যেগুলো মানুষের সুখে এবং দুঃখে, রইদে এবং মেঘে, বাড়িয়ে এবং দোকানে, মসজিদে, বাজারে, আটে ঘাটে হর অবস্থাতে আমি আল্লাহর জিকির দিয়া জবান রে তাজা রাস্তায় আর আমি আল্লাহর কাছে দিল ওখান শুকরগুজার বানাইছিলাম। মুখতসর এক জমাত মানুষ খাড়া হইবা, সামান্য এক জমাত খাড়া হইবা আর খাড়া হওয়ার বাদে আল্লাহ যাতে ফরমাইবা যাও দৈনন্দিন জীবনে সুখে দুঃখে আমার জিকির করার কারণে আর আমার শুকর ওখান দিল জায়গা দিলার কারণে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে তোমার তান্ডে বেলা হিসাব জন্য তখন দিলাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহর যত সাধারণ আমল ভাই, আখিতে বইতে যদি আল্লাহর বান্দা সুখে দুঃখে আলহামদুলিল্লাহ ওখানটা জবান থেকে জারি রাখিলায় আর আলহামদুলিল্লাহ শব্দর অর্থর বয়সাইয়া ওখানটার মতলবর বয়সাইয়া ওখানটা যদি সব দিল জায়গা দেলায় আলহামদুলিল্লাহ শব্দর অর্থ হইল গিয়া সমস্ত প্রশংসা আল্লাহর লাগে। এখান খালি মুখে হইলে হইতো না, বুঝাইবার লাগে কইয়া কোন মানুষের যদি বেমার হয় ডাক্তারের কাছে যায়, ডাক্তারের চেক আপ করিয়া যদি রিপোর্ট বার করিয়া দেন যে ভাই তোমার নিউমোনিয়া হয়ে গেছে, টাইফয়েড তোমার হয়ে গেছে, তোমার ভীষণ জ্বর হয়েছে, আর লগে ডাক্তার সাহেব প্রেসক্রিপশন দেখুন অ্যান্টিবায়োটিক, ইনজেকশন, ট্যাবলেট সহ, গ্যাসের ট্যাবলেট সহ, আর লেখার বাদে যদি এই প্রেসক্রিপশনটার ঔষধ আপনি না কিনিয়া প্রেসক্রিপশন বুকুত পকেটত তৈল বেমার কম্বনি দেখে কম্বনি বেমার মাতই না কম্বনি বেমার বেমার যদি কমতে হয় প্রেসক্রিপশন মোতাবিক ঔষধ লওয়া লাগবো, ডোজ মোতাবিক ঔষধ খাওয়া লাগবো,
ডাক্তারের নিষেধাজ্ঞা যেটা আছে তা মানা লাগবে মাথা সারা বিচার এর বাদে যদি আল্লাহর হুকুম ও এতে শুনবো আল্লাহর হুকুম যদি হয় না তাও তো শুনতো না ইগলা খান নাই আল্লাহ রসুলে বলবাইতরা আলহামদুলিল্লাহ শব্দর অর্থ হইল সমস্ত প্রশংসা আল্লাহর লাগি এখানে কইছি মুখ দিয়া মুখটাকে খান হুনাইয়া খেদাইয়া দিলে হইতো নাই ও আল্লাহর লাগে সারা প্রশংসা ওখানে বুঝিয়া বহুত জায়গা দিতাম কিলা আমি মাতিয়া দুনিয়ার জমিনও এক বস্তু চালাইতে হইলে আর এক বস্তুর ব্যবহার করা লাগে এক গাড়ি চালাইতে হইলে ই গাড়ির পেট্রোল লাগে ই গাড়ির মোবিল লাগে ই গাড়ির ড্রাইভার লাগে মা হাসামাতের দিক নাই আসামাতের দিক নাই এবং এই গাড়ি কান চালাইতে হইলে এই গাড়িরও এক ভ্যালিডিটি আছে সারা আমি আমার হাতে দেওয়ার বাদেও একদিন শেষ হয়ে যায় এই ইঞ্জিন আল্লাহর বানাইয়া দেওয়া যে ইঞ্জিন এই ইঞ্জিনও আল্লাহর কুদরতর পেট্রোলে আল্লাহর কুদরতর মোবিলে আর আল্লাহর কুদরতর হুকুমে যে দিন থেকে জন্ম নিলাম ওদিন থেকে লইয়া আইজ অবধি এক একটা মেশিন যে আমরা শরীর আল্লাহ চালাইতরা মাতই না আপনার নাকর জায়গাতে আছে অনর্গল ডিউটি করতে আছে ডিউটি যেদিন শেষ হয়ে যাইব এদিন আপনার ডেড হয়ে যাইব মনে হয় বুঝাইতাম পারি না ডিউটি যেদিন শেষ এদিন আপনার ডেড জবান তার জায়গাত আছে আল্লাহর কুদরতে জবানে 24 ঘন্টা যে সময় যেটা আমি আমার মনে যেখান সার বালা চাইলেও জবানে আদায় করেন বার চাহিদা করলেও জবানে তার ডিউটি করেন খান আছে 24 ঘন্টা অনর্গলত অকল যতক্ষণ ঘুমাইছি না ততক্ষণ পর্যন্ত ডিউটি করে চৌক আছে যতক্ষণ ঘুমাইছি না ততক্ষণ পর্যন্ত দেখে দিমাগ আছে যতক্ষণ ঘুমাইছি না ততক্ষণ পর্যন্ত বালা বাদর রাহবরি এই দিমাগে করেনি না করে না সমস্ত প্রশংসা আপনার লাগে বা আল্লাহ এখানে অর্থ হইল আল্লাহ আজ এখান তোমার কুদরতে তুমি চালায় এখানে আমি জানি এর কারণে প্রশংসা তোমার করিয়া কোনা সুবহানাল্লাহ আমার জমিন চলাফেরা করার আল্লাহ এখানে আমি জানি এখানে আমার ইয়াকিন আছে এর কারণে আমি আপনার প্রশংসা করিয়া আরেকবার কইলা সুবহানাল্লাহ পাও জয়া খান চোখ নাক মুখ অঙ্গ প্রত্যঙ্গ সারা ডিউটি আল্লাহ আপনার কুদরতে সবে তার ডিউটি সময় মতো করিয়া যান একটা ডিউটি তো ত্রুটি বিচ্যুতি করে না এর কারণে তোমার শুকরিয়া আমি আদায় করিয়া বন্দায় যে সময় সমস্ত পাইলে আল্লাহর দেওয়া নিয়ামত আর এই সমস্ত যে সময় আল্লাহর বন্দায় আল্লাহর দেওয়া দানকৃত মনে করিয়া আল্লাহর শুকুর মুখ দিয়ে আদায় করে আর বুকের মধ্যে জায়গা দেলায় 1 নম্বর এলান শুনবো হাসরের মাঠ যে তোমার কান্দে আমি আল্লাহ বেলা হিসাব মাফ করিয়া দিয়া জান্নাত দিলাইলাম সুবহানাল্লাহ 1 নম্বর 2 নম্বর যেদিন ভাই ইশারা ডেড হইতো ডেড হইবার সময় ওদের আইব না আইতো না এই দিন ইকান কোন দিন এই দিন ইকান আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ ফরমাইতরা 2-3 জায়গা এক জায়গাতে আল্লাহ ফরমাইন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত যত জানদার আছো সারা একদিন ইশাদ গ্রহণ করবায় আরেক জায়গাতে আল্লাহ তাআলা ফরমাইতা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা এই জায়গার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন তোমার হায়াত এবং মওত তোমার মওত এবং হায়াত আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করিয়া মওত আর হায়াতের মাঝখানে একটা সময় দিছি আর এই সময়টা দেওয়ার অর্থ হইল পরীক্ষা লইয়া তুমি কি আমল করো ও আয়াতের মধ্যে মাতিলে বাকা সময় মাতালাম আজকে বাকা সময় মাতিতাম না যে তোমার সময় মাতিতাম যদি আপনারা পারমিশন দেই মাতিতাম নেই মাতলে আমরা যেগুলো বই গেছি লোকে তাকমতো ইনশাল্লাহ তাহতে রাজি আছি তো ইনশাল্লাহ একবার জবান খুলিয়া আল্লাহ জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ لكل شيء سقالة القلوب ذكر الله لا إله إلا الله
illallah, la ilaha illallah, la ilaha illallah, Muhammadur Rasulullah. Allah tabaraka wa ta'ala ফরমাইলা আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ তাআলা তোমার মউত সৃষ্টি করছি, ওয়াল হায়াতা, আর হায়াত সৃষ্টি করছি, আইয়ুকুম লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত আর মউতের মাঝখানে কি আমল হলো, সেই আমলের জায়গা, সেই আমলের পরীক্ষা লইবার লাগে প্রশ্ন জাগে। আমরা তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সৃষ্টি করছেন যেদিন, ওদিন থেকে আমরা যেদিন জন্ম নিয়েছি ওদিন যদিও কিচ্ছু বুঝতাম পারছি না, যদিও বালাবাদ কিচ্ছু বুঝতাম পারছি না। শয়তানের এক কুসার লগে, শয়তানের এক চিন্তার লগে, মার পেট থেকে বাইরে আওয়ার লগে লগে জমিনও খান্দিছি। এর কারণে মুহাদ্দিসিনে কেরামে ফরমাইন, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, একটা সন্তান তার মার পেটের ভিতরে প্যাকেটিংয়ের ভিতরে আসলো, হেফাজতের সহিত আসলো, দুনিয়ার কোনো ভাইরাসে তারা পাইছে না, শয়তানের কোনো ওয়াসওয়াসা তার উপরে পড়ছে না, জিন্নাতের কোনো আসরেও তারে দেখা দিছে না রে ভাই। কিন্তু যেই দিন জমিন আই গেছে, ই আল্লাহর বান্দা, ই মখলুক, ই বাচ্চা জমিন আওয়ার সাথে সাথে শয়তানে তার সাথী বানাইবার লাগিয়া হে খুশ হইয়া দেখিয়া আইয়াও একটা চিন্তা দে। এর কারণে সচরাচর অবস্থায় দেখা যায় এই বাচ্চায় ও সময় খালো খামতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইছেন, এই যে কষ্ট হওয়ার মাঝে খান্দিল, শয়তানের জাফকা পাইয়া যে খান্দিল, শয়তানের আসরটা দূর করবার লাগিয়া দৈনন্দিন জীবন আল্লাহর হুকুমের মধ্যে বাস্তবায়ন করবার লাগিয়া, আল্লাহর হুকুম গ্রন্থে তারে জানাইয়া দিবার লাগিয়া একটা সুন্নত মুস্তাহাবা মুস্তাহাবি সুন্নত আদায় করো। তার ডাইনোর খানোর মধ্যে দেও আযান, আর বাউয়ার খানোর মধ্যে দেও আকামত। যে সময় কইলেই ভাই আল্লাহু আকবার আল্লাহু আকবার, যদিও বুঝতে পারে আর না পারে, আর খান পর্যন্ত গিয়ে এই আওয়াজ পৌঁছে যাইব। এই জমিনের মধ্যে শয়তানের সুবল মারাও বড় নাই, এই জমিন কেন বড় নাই, আমিও বড় নাই, এই জমিনের খেয়েও বড় নাই রে ভাই। এই জমিন একমাত্র আল্লাহর জাত হইলা সব থাকিয়া বড়। ডাইনোর খানো আযান দিলাম, বাউয়ার খানো আকামত দিলাম, দেওয়ার পরেও দেখা যায় এই বাচ্চা দিন দিন বড় হইতে আছে। 1 বছর থাকিয়া 3 বছর যাওয়ার বাদেও আটা আরম্ভ করে লইছে, মাথা আরম্ভ করে লইছে, আব্বু খাওয়া আরম্ভ করছে, আম্মা খাওয়া আরম্ভ করছে। এখন বুঝা যায় বালাবাদ সব কিছু বুঝে। আল্লাহ যাতে ফরমায় আমি তোমার মওতকে সৃষ্টি করছি, আর দেখা যায় বাহ্যিক অবস্থায় আল্লাহ যাতে আমার হায়াতরে আগে সৃষ্টি করছে। মারফেট থেকে বাড়িয়া জিতাই না মরাই মাতুন্না তোরা মুফাসসিরিনে কেরামিন কয়েকটা জবাব দিতরা। আমি কয়েকটা জবাবের দিকে না গিয়া একটা জবাব দিতাম সাইয়া আল্লাহর কোরআন দিয়া। আল্লাহ যে আগে মওতের কথা কইছে, ই আল্লাহ যাতে এখানে কোনো জাত তাজাউজি করছই না, মিছা মাতি জই না, হাসাও মাতি জই না, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমাইতেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারকা ওয়া তাআলা ফরমাইন, বান্দা বড় হইয়া তুই হায়াত পাইয়া কিভাবে আমার নাফরমানি করস? আমি তোর হাত চালাই, তুই কিলা হাত দিয়া হারাম খামো ধরস। আমি তোর জবান দিয়ে মাতাই, তুই কিলা আমি সামাত খান মাতস। আমি তোর চোখ দিয়া দেখাই, কিলা তুই হারাম তুই দেখস। আমি তোরে খান দিয়া সোনালি লইরে গোলাম, এই খান দিয়া তুই কিলা গান আমি আল্লাহ বাউরিয়া দৈনন্দিন দুনিয়ার জীবন তুই কিলা হারাম মাত কথা হারাইতা গুনস। তুই কি জানোস না কিলা তুই না শুকরি কর দে। একদিন তুই মৃত আসলে আমি আল্লাহ তাবারকা ওয়া তাআলা দয়া করিয়া তোরে ফাহিয়াকুম জিন্দা করিয়া দিছি। সুবহানাল্লাহ।
কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা কিলা তুমি তাই আমার নাশুকরি করো একদিন তুমি তাই সব আসলাই লইতো এর কারণে আল্লাহ ফরমাইতে আল্লাযী খালাকাল মাউতা পয়লা মওত মখলুক রে আমি আল্লাহ সৃষ্টি করছি এরপরে মওত তাকিয়া আমি আল্লাহ তোমার কান্দে মেহেরবানি করিয়া পুনর্জীবন দান করছি সুবহানাল্লাহ মা কাসাই করনা বিচার ভাই ইমান কান্দা মাত মিলল না আল্লাহ যাতে ফরমাইতে আমি তোমার কান মওত আগে সৃষ্টি করছি তার প্রমাণ হইল গিয়া মার পেট তুমি আসলা একদিন মরা হরা সুবহানাল্লাহ আগমে আল্লাহর মধ্যে আসলা মরা আগমে মাদর মধ্যে আসলা মরা থেকে আমি আল্লাহ কুদরত দিয়া তোমারে হেফাজত করবার লাগিয়া তোমার নিগাহ বানির লাগিয়া তোমার মার পেটের ভিতরে তোমার খিদমতের লাগিয়া আমি আল্লাহ ফেরেশতা নিযুক্ত করিয়া দিছি সুবহানাল্লাহ মা বাড়ির মানুষ হুকুম সারা মানুষ বেগানা হুকুম তোমার হেফাজত করতে ওয়ালা আল্লাহর কুদরতুল ফেরেশতা কওনা সুবহানাল্লাহ এর বাদে আল্লাহ ফরমায় কিলা তুই আমার নাশুকরি করস কিলা তুই আমার লাগে বদসলুকি করস গোলাম তুমি কি জানোস না এই দুনিয়ার জমিনও তুই আইবার আগে যেদিন তোর ভিতরে আমি আল্লাহ রূহ ডালিয়া দিয়েছিলাম রূহ সেই দিন থেকে আমি আল্লাহর কুদরত তোর লগে শামিল করিয়া খেদমতর লাগি ফেরেশতা সকল নিযুক্ত করিয়া দিছি এর বাদে নাফরমানি খরচ কি ও নাফরমানি খানবান খান থাকি বাসবার লাগি আমি আল্লাহ তাআলা জানাইয়া দিয়া হইলাম তোমার মওত বাদে তোমার হায়াত আর দেখতে আমার পরীক্ষা লইতাম মাঝখানো কি পরীক্ষা কি আমল করো হায়াতর বাদেও যাওয়ার জায়গা নাই সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন এর বাদেও তুমি এই দুনিয়ায় জমিন করে বাগবার জায়গা পাইতে নাই লুকাইবার জায়গা পাইতে নাই পলায়নের জায়গা পাইতে নাই এর বাদেও আমি আল্লাহর সামনে তোমার হাজিরি দেওয়া লাগবো মাতন তোলা যাওয়া লাগবো না লাগতো না যাইতে হইলে সামান নেওয়া লাগবো না লাগতো না আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন ঈমানের বাদে যদি শুকরগুজার দিল খান বানাই লইতে পারো জিকির করনে वाला জবান খান যদি বানাই লইতে পারো দৈনন্দিন জীবন আমি আল্লাহ আমার আল্লাহর তোর আরেকটা পুরস্কার পাইবাই যে পুরস্কার দুনিয়ার কোনো মানুষে দিতে পারে না দুনিয়ার কোনো মানুষে এই পুরস্কার সহায়তা করতে পারে না আল্লাহ যাতে মওত নামক মখলুক যে আমার লাগি সৃষ্টি করছেন যার নাম মালিকুল মওত হযরত আজরাইল আলাইহিস সালাম আসল জানায় মাতন দুরা একদিন আইবা না আইতা না কিসান মাত্র মোল্লার কুবাতে কইতাম দেখি তানি এক বেটা গেছিল জঙ্গল ও লাকড়ি কাটিতে করিয়া আর মনে করে কইছি আর লাকড়ি কাটিয়া যে সময় লাকড়ির আটা বানাই লইছে বানাইয়া খান্দ লইছে লইয়া পাই আওয়া লাগাইছে আগুন মাইয়া দান কথা দেওয়ার বাদে বন্ধুর জমিনে ভাড়া দেরি না দেয় বড় বড় ফাটা দেয় না এটাও তো আল্লাহ দেওয়াইন ভাই বাদে যদি আল্লাহ ফরমাইতা আমি আসমান তলে মেঘ দেওয়ার বাদে মরা জমিন রে আবার জীবিত করিয়া দেই সুবহানাল্লাহ ও ফাটা জমিন কিছু দিতে পারছে কিন্তু বাদে আল্লাহ মেঘ দিলা ফিরিয়ে জমিন কা উর্বর হয় না হয় না এটা আল্লাহ করতে পারেননি ও এর বাদে আল্লাহ ফরমায় কিলা আমার নাশুকরি করস ফাটাই জমিন মেঘ দিয়া দিতা করিয়া দেই জমিনও তুল বীজ ফালা আমি দান ধরাইয়া দেই আমি দানের ভিতরে চাউল ধরাইয়া দেই ও চাউল দিয়া তোর নিজে কয়রে গোলাম তোর পেট্রোল আমি আল্লাহ জিম্মায় তোর সোনা আমি আল্লাহ জিম্মায় তোর খাওয়া আমি আল্লাহ জিম্মায় তোর ঘুমানি আমি আল্লাহ জিম্মায় তোর হায়াত আমি আল্লাহ জিম্মায় তোর মওত আমি আল্লাহ জিম্মায় এর বাদে কিভাবে তুই আমার লাগি না শুকরি খান খরচ আমার নিয়ামতের ইনকার তুই কিলা খরচ আমার তো আসলাম বেটা লাকড়ির কাটা বান্ধিছে আর বান্ধি আমার লাগছে বাড়ি আর আখটা বেখে হলে বন্ধর ফাটা পাওয়া হাই গেছে হামাইয়া মুড়া খাই গেছে খান্দতনে লাকড়ির কাটা হয়ে গেছে তুলতে পারে না বারবার চেষ্টা করে তুলতে পারে না মানে কইল আল্লাহ কি কষ্ট দুনিয়ায় থেকে যদি মরি যাইতাম তাই মনে হয় ভালো
আল্লাহ রাতে বলে আজরাইল আলাইহিস সালাম দাও ইয়া দেখিও গেল মাথান তার হাসান আবিসা ইয়া কইও রাজি হইতে আই হইতো আজরাইল আলাইহিস সালাম সামনে আইয়া বুঝাই বাদে কইয়া দিলেন সামনে আমার বাদে আজরাইল আইয়া কইয়া সালাম দিয়ে প্রস্তুত হলো বলে কিদার লাগিল তুলা গেল বাবা বাবা মুরি নিতা আল্লাহ মানে পাঠায় যেন আজরাইল বেটায় উঠে হয় না বাতিও যা ইতার লাগি ডাকিছিলাম না ডাকিছি মানে আপনি 18টা তুলিয়া দিতে পারে ডাকিছি মানে আপনি 18টা তুলিয়া দিতে পারে তাই আমার দুস্থগণ আর বুজুর্গগণ এই মৌতরে খেও বলা হয় না এখান তো মৌতর লাগে সে কুটুমালাও লাগাইতে চায় না কিন্তু যদিও লাগায় না মরা লাগবো নিয়তি মাতন তোরা যেদিন আপনার মৌতর সময় হয়ে যাইব ভাই আপনার ছেলে কিনারার মধ্যে বয়া এরপরেও ছেলে কোনো সাহায্য করতে পারে না মেয়ে কিনারার মধ্যে বয়া কোনো সাহায্য করতে পারে না ভাই কিনারার মধ্যে বয়া এই সময় কোনো সাহায্য করতে পারে না আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মৌতর সময় থেকে লইয়া কবর পর্যন্ত যাইতে না যাইতে আল্লাহর চারজন ফেরেশতা তোমার সামনে আইয়া প্রকাশিত হয় চারজন আইনা কিতা কিতা কোন ইনের হওয়ার সময় আমার নাই আমি এবার যাইতাম না বেশ কষ্ট করে যাইতাম না মা নিউনি আইয়া কইছো কোন গেছলা আইয়া আর যদি লম্বা সময় করি তে মনে মনে ওখানে তো বাবার ভাই বলে এই মুল্লায় যদি আর কোনদিন মালা বলে বারোয় যাই কিটা আড়াইয়া বলতাম না বইলে কে তুলিয়ে দেয় না আল্লাহ জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দার মওতের সময় যে সময় হয়ে যায় গিয়া দৈনন্দিন জীবনে ছেলে মানুষ বানাইবার লাগিয়া দুনিয়ার শিক্ষিত করবার লাগিয়া ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইবার লাগিয়া এক বাপ হইয়া মাথার গাম পাও পাতা পর্যন্ত পৌঁছাইছে রে ভাই কিন্তু মওতের সময় এই আওলাদটা এই বাবা কোনো সাহায্য করতে পারে না খবর যদিও পায় বাড়ি যদিও যায় আব্বার দাঁড়াইয়া বইয়া হয় আব্বা তোমার কিতা করেন এই আব্বায় কোনো জবাব দিতে পারেন না ছেলে চায় আব্বার মুখ বাই দিয়া আর আব্বাও চায় ছেলের মুখ বাই দিয়া ইলা ঘটনা ঘটেনি না ঘটে না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় ও সময় আল্লাহর ফেরেশতা আপনার সামনে হাজির হইবারে ভাই এই ফেরেশতা হাজির হইয়া যাবে ভাই হে আল্লাহর বান্দা দৈনন্দিন জীবন আওলাদের তোলে যে সময় দিছলে আওলাদ তোর কার মনে করিয়া আওলাদ তোর ফায়দামন মনে করিয়া আজকে এই আওলাদ তোর খিরার মধ্যে বাদ কিন্তু তারা তো তোরে কোনো সাহায্য করতে পারত না প্রস্তুত কই দাঁড়িয়া সামান্য সময় বাকি রয়েছে মালিকুল মউত তোর সম্মুখে আই যাইবা খবর দিয়া যাইবা ফেরেশতা মালিকুল মউত তোমার সামনে আইতরা ও সময় খানো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় যদি আল্লাহ বান্দার দিল খানটা শুকরগুজার দিল হই যায় রে ভাই আর জবান খানটা জিকির ওয়ালা জবান যদি হই যায় আস্তা শরীর যদি বেকার অবশ হই যায় গিয়া পাও থাকি ঠান্ডা হওয়া আরম্ভ হইল আটু পর্যন্ত ঠান্ডা বিবিএ চায় পুরা পর্যন্ত ঠান্ডা মেয়ে চায় পেট পর্যন্ত ঠান্ডা ছেলে আত্মীয় হয় আব্বার বুক পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে সময় আল্লাহ কোন বান্দি আল্লাহর বান্দি কইল বেটা তোমার আব্বা তো সলিমর লাগি বড় মায়া আসলো বড় সম্পর্ক আসলো আজকে সলিম বাড়িতে নাই আইতো পারেন না বেঙ্গলুরুর জমিন সলিমর নাম জানতালো আর তোমার বাবার মুখ এক চামচ পানি দেও এটাও কন্যা আল্লাহ তো দেখা মিশা মাত্রে বাবা মৌতর সময় মৌত দেখে ডরাইতাম আসলাম ও সময় মানুষের মিশা মাত্র গুনাহ করে দিলাম করেন না ওলা হয় ও ভাই ও আব্বা আমি সেলিম আমার তোমার সেলিমে বল মুখ পানি দেন সেলিম কই না
কইনা কইনা সলিমে মুখ পানি দেয় কইয়া পানির চামচ মুখ দেন ও সময় খান আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ফরমাইতরা তোমার সলিমে পানি দেও কার না দেও আর তুমি কলমা হুলাইতা পারো আর না পারো আমার আল্লাহ আপান ই বান্দা আমার উম্মত রে আস্তা শরীর নিস্তে কই যায় গিয়াও যদি তার জবান থাকবো সতে আর তার জবানের দ্বারা আল্লাহর কলমা থাকবো জারি আর দৌলতে ঈমান লইয়াই দুনিয়ায় তাকিয়া হইব বিদায় আমল গাইলাম মুক্তসর একটা যদি আল্লাহর বান্দা খাইতে বইতে আডিতে ঘুমাইতে সুখে দুঃখে আল্লাহর জিকির তার জবানের মধ্যে থাকে আর সেই জিকির ইয়াকিনটা তার বুকের মধ্যে থাকে নবীজি ফরমাইতরা এক নম্বরে মওতের সময় যদি ঈমানদার দৈনন্দিন জীবন হয় মওতের সময় হইব তার ঈমান নসিব হয় সুবহানাল্লাহ দুই নম্বর এলান আমার আল্লাহ যাতে হাসরের মাঠে ফরমাইবা ওদল মানুষ নয় যেগুলো দুনিয়ার জমিন সুখে দুঃখে আমার প্রশংসা করিয়া আসলায় আমারে রাজি করবার লাগি সামান্য একদল মানুষে হাত উঠাইবারে ভাই আল্লাহর কাছে ফরমাইবা যাও তোমরা রে আমি আল্লাহ বেলা হিসাব জন্য তো হানতে যাইলাম সুবহানাল্লাহ আল্লাহর প্রশংসা করলে ফায়দা হইব না লস হইব ফায়দা হইব না লস হইব যে আল্লাহ আমরা বইছি আমরা খেয়ে বই আছে আমরা মাটি আর খেয়ে মাথা নিবা আমরা দুনিয়ার খেয়ে উনা নিবা আমরা যতক্ষণ বইমু খেয়ে বইয়া রাখবো এই আল্লাহর প্রশংসা করা জরুরি আছে না ভাই যদি জরুরি হয় তো জবান খুলিয়া আল্লাহ শুকরিয়া একবার আদায় করি পড়ি না আলহামদুলিল্লাহ আর একবার পড়ি আলহামদুলিল্লাহ মুহতারাম দোস্ত হল আর বুজুর্গ হল দুই নম্বর এক ফরিশতা আইবা এখনো মালিকুল মউত আইছেন না দুই নম্বর ফরিশতায় আল্লাহর বান্দার কাছে আওয়াজ দিবা কইবা হে আল্লাহর গোলাম হে আল্লাহর বান্দি দেখরে তোর বিল্ডিং তোর গাড়ি তোর বাড়ি সম্পূর্ণ তোর ঠিকানা রইব প্রস্তুত হই যা সামান্য সময়ের ভিতরে আল্লাহর লাগি মুলাকাত তোর হই যাইতো এই দুই আওয়াজ দেন তিন নম্বরে মালিকুল মউত সম্মুখে মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খেওগান পুরা বুঝাইলাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বলাইবার সময় আমরার আব্বার গঠন প্রণালী দেওয়ার সময় ফেরেশতা গুলোর মধ্যে তাকিয়া জিবরিল রে বলবাইছা যাও মাটি আনগি যাও পারছুন না ইসরাফিল রে বলবাইছা যাও পারছুন না এক একজন করিয়া হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বাড়ি যেই সময় পৌঁছেছিল ভাই জমিনও আদ দেওয়ার লগে লগে জমিনে আসমান জমিনে চিৎকার দিয়া খান্দন আরম্ভ করছে আর কইছে আমি বড় কষ্ট পাইয়া আল্লাহর দুআই দিয়া কইয়া আমার এই কষ্ট কালটা দিও না রে আজরাইল আজরাইলে উঠে জবাব দেন বলে জমিন তুমি যে আল্লাহর দুআই দেয় ও আল্লাহর হুকুম লইয়া তোমার সামনে আইছি যত দুআই দেও না কেন কোন আল্লাহর দুআই আমি মানতাম না তুমি মাটি নিয়া আদমের দেহ গঠন প্রণালী বানাইতেও লাগবো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ও মাটি লইয়া গিয়া আল্লাহর সম্মুখে দিয়া আদমের গঠন প্রণালী যেই সময় বনি গেছে আচ্ছা জমিনের সময় আজরাইল ইয়া ধাক্কা মারলা এটা আল্লাহ দেখছেন জমিনে খান্দিসলো আল্লাহ বুঝছেননি মাতন না তোরা আজরাইলে যে উল্টা জবাব দেখান দিছে এটা আল্লাহ বুঝছেননি এর মানে আল্লাহ রাতে দিকে আজরাইল বয়ান দাওছেন কিনা আল্লাহ এইভাবে জমিনে জবাব দিছে আমি এইভাবে উত্তর দিছি মানছি না লইয়া আই গেছি আল্লাহ রাতে ফরমায় ও মাটির দ্বারা যত মখলুক রে আমি সৃষ্টি করবো আজরাইল কিয়ামত পর্যন্ত একলা তোমার ডিউটি থাকবো ইশারার জান বার করিয়া এই মাটির থেকে আমার আতর দিয়া দিবা আই অবধি পর্যন্ত এই ডিউটি কিয়ামত পর্যন্ত আজরাইল থাকবো না থাকতো না চলবো না চলতো না আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহ দেই সময় কবজ করে দিবা ভাই আপনার আমার কবজ করার বাদে ছেলেও কান্দে মেয়েও কান্দে ভাইও কান্দে বাগনিও কান্দে বাইকনাও কান্দে আত্মীয় স্বজন সবে এই সময় কান্দেন রে ভাই আরে একজন ফেরেশতা আওয়াজ দিয়ে আল্লাহর বান্দা
তোর লাগি দুনিয়ায় মোহাম্মত কিভাবে আসলো সারা এমন খান্দা খান্দিতরা দেখি দেখছাই একবার তোর গন্তব্যস্থল ওখান কোন জায়গা তুই যাইতে কোন জায়গার যাত্রী তুই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় আল্লাহর বান্দা রূহ বাইরে যাইতে আল্লাহর বান্দার রূহে তার গন্তব্যস্থল কবরে গান দেখবো নেক আমল যদি হয় শুকরগুজার দিল যদি হয় জিকির গুজার জবান যদি হয় আল্লাহর বান্দার খবর বড় সুন্দর আরামের জায়গা বাসস্থান দেখতে পাইব আর পাইয়া তার বসে মানতে গান্ধে কইব ইসলামের দেখইব খান্দিও না খান্দিয়া সময়টা অতিবাহিত করিও না লস খান্তা করিও না আর আমারে তোমরা মাটির বিছাইয়া রাখিও না আমার গন্তব্যস্থল গানো অতি সত্তর নিয়ে পৌঁছাইয়া দিয়াই যাও তোর গন্তব্যস্থল খান্তা দেখ যদি জিকির গুজার জবান না হয় রে ভাই আর শুকুর গুজার দিয়ে যদি না হয় আল্লাহর বান্দার রূহে দেখবো কার যে গন্তব্যস্থল এই গন্তব্যস্থল এখানগুলো বিপজ্জনক জায়গা দেখার বাদে রিশতাদার দেখইব খান্দিয়া রে তোমরা খান্দিয়া তো দেখি আর বাড়ি ঘর করতায় তোমরা তো দেখি আর আমার বাস কাটরায় তোমরা তো দেখি আর শাহবাদর বাজার থেকে আমার খাবার লইয়া আই গেছো সামান্য সময়ের ভিতরে আমারে পৌঁছাইয়া দিলাই তাই তোমরা কারণে এই বাড়ি বানানো বললা আমি আজকে যদি আমি যাই কি তোমরা গাড়ি লইয়া দেবে বললা আমি আজকে যদি যাই কি খাবার ট্রান্সফার হইয়া তোমরা জমিন লইয়া বললা আমি রেজিস্ট্রারে দলিল ছিল আমার নামে আমার বিদায় দেওয়ার বাদে ট্রান্সফার হয়ে যাইব বলে যাইব তোমরা ইশারা কইয়া এই ভয়ানক জায়গা হলো আমারে তোমরা পৌঁছাইয়া দিও না 3 নম্বর পরিচয় আওয়াজ দেওয়ার বাদে আরামের জায়গা কষ্টর জায়গা আল্লাহর বান্দার রূহে দেখতে পাইব না পাইব না 4 নম্বরে একজন ফেরেশতা আইবা আয়া জবাব দিবা হে আল্লাহর বান্দা কত খুশামত করলা তোমার নবী کرام রিশতাদারে তোমার কথা কানটা তোমার না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রে বুঝাইবার লাগিয়া উম্মতের দল রে বুঝাইবার লাগিয়া সাহাবায়ে কেরামের সম্মুখে বয়ান দেন আমার সাহাবায়ে কেরাম জাননি দৈনন্দিন জীবনে এবং মরণে তোমার লগে থাকনে वाला তোমার তিনটা ভাই আছে 3 ভাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় 3 ভাই থেকে 2 ভাই তোমার লাগি বেকার আর একটা ভাই হইলো তোমার কারামত সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা আল্লাহর রাসূল কোন 2 ভাই বেকার নবী দিয়ে ফরমায় এক ভাই তোমার লগইয়া খবর যাইব তোমার সাহায্য করব কইয়া আবার গুইয়া যাইব 2 নম্বর ভাই তোমার দফন করব কইয়া তোমার গুইয়া যাইব 1 নম্বর ভাই হইলো তোমার মাল আর 2 নম্বর ভাই হইলো তোমার রিশতাদার নবী যে ফরমাইলা রিশতাদার গুইয়া যাইবা মাল গুইয়া যাইবা মালর মত হরমুরে মালর নাম বলে করে বান্দায় নিয়ে করিয়া মাতন্না তোরা ইয়ার খবর তো ইয়া না লইয়া নবী যে ফরমাইলা মাল তোমার গুইয়া যাইব রিশতাদার তোমার গুইয়া যাইবা কতক্ষণ পর্যন্ত ঘুরিয়ে আইবা বুখারী শরীফের মধ্যে হাদিস আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় মানুষ যে সময় আল্লাহর কোন বান্দারে কবরস্থ করার বাদে 40 কদম অতিবাহিত হইতে না হইতে আল্লাহর পক্ষ থেকে 2 জন ফেরেশতা তাশরীফ আনয়ন সুবহানাল্লাহ ও 2 জন ফেরেশতা যে সময় আইবা ও 2 জন ফেরেশতার লগে এক ভাই আছে তোমার লগে ইয়া কবর গিয়া ঢুকে যাইব সুবহানাল্লাহ এখন বউ রইল না ফুয়া রইল না ফুড়িও রইল না ভাইও রইল না আত্মীয়-স্বজন কেউ রইল না সারা ঘুরিয়ে আইলে না মৌতর 8টা গেলে ফেরেশতা খালি সিগন্যাল দিলা রেডি হই যাও জায়গা দেখি যাও প্রস্তুত হই যাও খবর আই গেছে ইশারা দেখার বাদে একাকির জায়গায় কেন গিয়া পৌঁছার বাদে একলা টাকা করে ঘর আইব না আইতো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার সাহাবায়ে কেরাম ওই সময় তোমার 3 নম্বর এক ভাই আছে এই ভাই অতি সত্তর তোমার খবর গিয়া ঢুকে যাইব সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ সেই ভাইকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় দৈনন্দিন জীবনের তোমার আমলনামা হায়াতের জিন্দেগি তোমার যে আমল আসলো এই আমল বালা ও বারবাদ তোমার খবর লগে হয়ে যায়
ইনো শেষ নাই ই কবরের লগে যাওয়ার বাদে ই কবর তাকিয়া উঠা লাগবো নি আমি মাতই আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত পরিস্তাম সাতটা বিষয় আল্লাহ আপনার উপরে ঈমান আনলাম আপনার ফেরেশতাগুলোর উপরে ঈমান আনলাম আপনার কিতাবগুলোর উপরে ঈমান আনলাম আপনার রাসূলগুলোর উপরে ঈমান আনলাম আল্লাহ আমার বালাগুলোর তকদীরের উপরে ঈমান আনলাম ও মওলা করিম মওলার উপরে পুনর্জীবিত হওয়ার উপরে ঈমান আনলাম আনছি তো যদি ঈমান আনা হয় না তো পূর্ণ মুসলমান না একটা বিষয় যদি যা পুরা পৃথিবীর যদি থাকিলে আমি ঈমানদার নাই আল্লাহর পক্ষ থেকে হুকুম দেওয়া এই সাত বিষয়ের উপরে যদি ঈমান আনতে পারো আর আমল করিয়া যাইতে পারো যে তুমি হইবা মুত্তাকি সুবহানাল্লাহ আর যদি তুমি মুত্তাকি হই যাও শুনো আমি আল্লাহর আলাদা জনাই ইন্নাল মুত্তাকিনা মাফাজা সুবহানাল্লাহ আল্লাহ যাতে ফরমাইতো মুত্তাকি যারা দৈনন্দিন জীবনে মেহনত করিয়া পরহেজগারি ইখতিয়ার করে লইছন দিল শুকর রাখি লইছন জবান আমি আল্লাহর জিকির রাখি লইছন কাল কিয়ামতের মাঠে এরা হইলা কামিয়াব ওয়াহাদাইকা ওয়া আ'নাবা বাগান থাকবো ফলর আঙ্গুরের জুটের সামনে থাকবো এরা ইচ্ছা অনুযায়ী খাইবা খাইতে খাইতে আঙ্গুর দিয়া লাগাল পাইবা সুবহানাল্লাহ দুনিয়ার একটা না এখন তুমি দেখবা না একটা মুখ দিলে আরেকটা মুখ করলে হয় না ডায়াবেটিস তাহলে ভাই খাইতে বড় ফায়দা হবে চেঙ্গা খাইলে ভালো হয় তাহলে বুঝা না না চেঙ্গা না যায় একাদার ফল যা খাইবার খালি জানে চাইব খাইতে খাইতে আসক্ত হয়ে যাইবাই একবার এক বেকার দিবাই শরীর পসিনা বাড়াইব সব খালি আল্লাহর কুদরতে আবার ডাইজেস্ট হয়ে যাইব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় যদি তুমি মুত্তাকি হয়ে যাইতে পারো তাহলে কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে ঘোষণা দিবা তুমি কামিয়াব আল্লাহর কাছে হাসরের মাঠের বিচার আরম্ভ করবার আগে দুই নম্বর আরেকটা ঘোষণা দিবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় যদি দরজা পূরণ করতে চাও দৈনন্দিন জীবনে সম্মানী হইতে চাও কাল কিয়ামতের মাঠে আমার আল্লাহর কাছে সম্মানী ইজ্জত যদি হইতে চাও তিনটা আমল করিলাও কথা তিনটা আমাদের মাঝে সব কতই আমলের আমলের চেষ্টা করুন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় দরজা পূরণ করতে যদি চাও তিনটা আমল করো আফসুস সালাম সালাম রে ফেলাও ওয়া তা'মুত তা'আম মিসকিনগুলোর খালি দেও বুকুদার করে খালি দেও ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম মানুষ যে সময় ঘুমন্ত অবস্থায় তুমি উঠিয়া মুসল্লার মধ্যে খাড়া হয়ে যাও কিছু নামাজ পড়ো আল্লাহর কাছে কিয়ামতের দিন হাসরের মাঠে দুই নম্বর ঘোষণা দিবা ও দল মানুষ যারা আমি আল্লাহর জাতরে ডরাইয়া আমি আল্লাহর সিফাতরে ডরাইয়া আমি আল্লাহর কুদরতরে ডরাইয়া সারা দুনিয়ায় মানুষ ঘুম আসলা ঠান্ডার মৌসুম ওযু করিয়া মুসল্লার মধ্যে খাড়া হইয়া কিছু নামাজ পড়িয়া ইস্তেগফার করিয়া খান্দিছায় আমি আল্লাহর কাছে মাফি চাইছাই এই দল মানুষ খালু আল্লাহ রাসূলে ফরমায় ই এলান হুনার বাদে আরো একবার মানুষ খাড়া হইবা সামান্য আল্লাহর কাছে ফরমাইবা যাও তোমরাও বেলা হিসাব জান্নাতি আমার সাধারণ তিনটা ভাই প্রত্যেকদিন রাইতে তো ঘুমাই আর আজকে যদি তোরা কোন ঘুমাই দেয় খাই এই রাইট খাই মনে হইতাম না ততদিন পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্য উঠতো না ততদিন পর্যন্ত আল্লাহর কাছে ফরমাইছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা রাইতে কাল বানাইয়া দিয়েছি তোমার লাগে আরামর বানাইয়া দেওয়া সারা রাত তুমি আরাম করিও না আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির আয়াত নাযিল করলেন ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুম লাইলা সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল মুদ্দাসসির হে কমলুল জাওয়ালা কুম উঠো ফাআনজির মানুষের ডর দেখাও ওয়া রাব্বাকা ফাকাব্বির আর তোমার রব তোমার আল্লাহর বড়াই বয়ান করো
जितनी आयत और नाज़िल हुई अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ऐशा नमाज पढ़ा बंदे कुमारी बच्चा इबादत शुरू करला नफलियात शुरू करला तस्बीहात शुरू करला तिलावत शुरू करला আল্লাহর জিকির আজকার শুরু করলাম সারা রাত জায়গা ইবাদতের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আল্লাহ তাআলা ফরমায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় যদি আল্লাহর কাছে সম্মানিত বলতে আছে আওরাত কুল ইবাদত বা আওরাত কিছু ইবাদত করো আওরাত কুল ইবাদতের হালত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নফল নামাজ দুই রাকাত আল্লাহু আকবার কইয়া তাহরিমা বান্দিয়া যেমনে কোরআনে কারীমের তিলাওয়াত আরম্ভ করছেন আল্লাহর রাসূলের পাও ফুলা আরম্ভ হয়ে গেছে সুবহানাল্লাহ যেমনে রুকু দিছেন চক্ষুর রক্ত জমা আরম্ভ হয়ে গেছে চক্ষুর গুটিগুলো আরম্ভ হয়ে গেছে গাল মোবারক রুখসার মোবারক লাল আরম্ভ হয়ে গেছে যেমনে সিজদা কেছেন সিজদা থাকা অবস্থাতে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা কইতে না কইতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার আসর সমস্ত মুখের মধ্যে প্রকাশ হয়ে গেছে গিয়া সমস্ত মুখের মধ্যে জাহির হয়ে গেছে গিয়া এইভাবে দুই রাকাত নামাজ শেষ হইতে না হইতে আল্লাহর জাত খুশ হইয়া লগে লগে আয়াত নাযিল করে দিয়া আইয়ুহাল মুজাম্মিল ও নবী তোমারে আমি তো কইছি না যে সারা রাত তুমি ইবাদত করতে কুমিল লাইলা ইল্লা কালিলা তুমি যদি জলবাই করবে সামান্য সময় ঘন্টা উঠো আর উঠিয়ে যদি আমার নাম ঘন্টা লইলাও আমি আল্লাহ দৈনন্দিন জীবনও তোমার সম্মানে বানাইবার ওয়াদা দিছি আখিরাতেও তোমার সম্মান দিব সুবহানাল্লাহ কুমিল লাইলা ইল্লা কালিলা সামান্য সময় নবী সামান্য সময়ে যদি তোমার ইয়াকিন হয় না সামান্য সময়ে তোমার ইতমিনান যদি হয় না সামান্য সময়ে যদি তুমি শান্তি পাও না কুমিল লাইলা ইল্লা কালিলা আও জিদ আলাইহি সামান্য করে তুলার বাড়াইলাইও দুই রাকাত নামাজ পড়তে 5 মিনিট লাগে ওই না 10 মিনিট বাড়াইলাইও ওই না আধা ঘন্টা নিয়োগী সারা রাখি আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا আয়াত পড়ে কতই রক্ত হয়ে গেছে বলবো তুমি নাকি সুবহানাল্লাহ কোনা আর আমার কোনা সুবহানাল্লাহ সময় লাগায় এখান তো তড়ি করে সময় লাগে তড়ি করে বুঝাই হয়ে আরো যদি তুলা পাতা রাখা লইয়া যাইতে বেশি বাড়ি তুলা পাতা লইয়া যাইবে না বলছে না এর বলতে সময় যদি এক মনে গুণা হয় না কইতেও যদি এক মনে খোয়া যায় না এটা উল্টা সিদ্ধ হইব আসলো রাত 10টার বাজার ওয়াজ আর 10টার বাজার গুণ আয়না শুনতো এটা ওয়াজ হবে আর হুজুর আসলে ওয়াজ করে নামাজ হয় রাত নামাজ পড়লে কিলা খেতে হয় আল্লাহ রাসূলের কিলা নামাজ পড়েছিল আখটা একবার বুঝে নামাজ পড়লে কোনা হয় নামাজ পড়লে চেহারা সুন্দর হয় আল্লাহর কাছে সম্মানী বনা যায় আর দুনিয়া ওয়াদা করছে রাত নামাজ পড়তাম না রাত নামাজ আর একদিনও পড়তাম না ওয়াজটাকে বাড়ি গেছে রাত উঠিয়া নামাজ পড়িত আর নিয়ত করছে কিন্তু রাইতে সময় ইকানা হিকিয়া গেছো না রাত নামাজ পড়িতে সময় কিলা পড়ো এখানে হিকিয়া গেছে না এই আলোচনার সময় হয়েছে এই সময় বেটা আসলো এই সময় আসলো বেটা ঘুমো গেছে তো বাড়ি মাঝে বাড়িতে এবার আগে আরেকবার তোরা শুনছে যে রাতপুর ইবাদত করতে বেশ ঠান্ডা যদি হয় স্বীকৃতিপ্রাপ্ত ডাক্তারে যদি কয় পানি চইলে খেতে করবো তৈমুম করলেও কই দিব মা খেয়াল হবে না আপনারা তৈমুম করলে কোন সময় নামাজ হইব ও সময়ও কেন এক স্বীকৃতি দেওয়া লাগবো স্বীকৃতি প্রাপ্ত এক ডাক্তারের সার্টিফিকেট প্রাপ্ত এক ডাক্তারের পরীক্ষা করিয়া যদি কই দেয় আল্লাহর বান্দা ঠান্ডা হোক আর গরম হোক পানি চইলে তোমার অসুবিধা করে যাইব তোমার শরীরের ক্ষতি হইব জানর তোমার খতরা হইব ই আল্লাহর বান্দার লাগি তৈমুম করিয়া নামাজ পড়া যায় এখন তৈমুম করিয়া নামাজ পড়া যায় না পর্যন্ত বেটা ঘুমছে আর মাঝে তৈমুম করুন কিলা এখানে আর কোনো আট হয়ে গেছে মা বুঝোয়ারনি তোরা মনখানটা আরো আগে দিয়ে কইবার লাগি কইয়া তোরা ঘুমাইবার লাগি মনখান গেছে তো বাড়ি যাইতে সময় আর কি আবার হইয়া যা তৈমুম করতে মাটি জাতীয় বস্তু দিয়ে তৈমুম করা লাগে
চীনা জাতীয় বস্তু দিয়ে হইতো না, পাথর জাতীয় বস্তু দিয়ে হইতো না, মাটি দিয়ে করা লাগবে তৈমুম। এখন মাটি দিয়ে তৈমুম করতে সময় এ ওয়াজ বেটায় বলছে যে মাটি হইতে সময় আগেকার জমানা কিছু বাড়ির তো মাটির পাতিলা গাড়া বান্ধা হইতে পাতুন না তোরা। এখন স্ট্যান্ডার্ডে বাড়িছে রে ভাই, যুগ যত মডার্ন আর সামান খালি মডার্ন করো আর পয়সা খালি যেটাকে যার আর গরর কিচেন খালি সুন্দর রড়ানি মার। আগর মাটির বাসন বর্তন বিয়া পর্যন্ত হয়েছে না আমরা যে সময় আসলাম কিছু সময় আসলাম আমি আমার চৌকে দিয়েছি কোনো অন্য প্লেট আছে, কিন্তু আমার মায়ের মাটির প্লেট মাথা, আমার মার কথা ভাই মাটির প্লেট খাইতে আমি বেটা খাইতে আমার বোঝা লাগে। এখন তো এটা নাই। এই আল্লাহর বান্দা বাড়ির থেকে ওয়াজ থেকে যাওয়ার সময় মাটির ফাতিলা যদি গড় থাকে এগুলো মাটির জাতীয় বস্তু ওগুলো উপরে তৈমুম করলে তৈমুম হয়ে যায়। আলহামদুলিল্লাহ ওয়াজ কত সুন্দর, ঠান্ডার মৌসুম, বারে আর আওয়াজ লাগতো না, অত ঠান্ডা পানি শরীরে তোমার ক্ষতি করবো, ক্ষতিকার বাড়ানো লাগতো না, মাটি আর থেকে আনাও লাগতো না, গড় আছে মাটির মারি দিব। এখন তৈমুম করতো কি জায়গা লিখিছে না, উঠছে তাহাজ্জুদ রক্ত গেছে তৈমুম দিয়া হলে নকল গোসল হাত তৈমুম দেখি জানি পয়লা পাতিলর তলবাজ দেখে খালা না মাথুন না তোরা পাতিলর তলবাজ আগুন লাগতে লাগতে খালা হয়েছে না দলা হয়েছে ও খালা বাজু আট পালা করিওলা কষাইয়া কবজা হলে তোমার হয়েছে মার বুঝো আর নি পয়লা ভাতে করেছে তো কুল্লি বলো এবার তো মাটি দিয়ে কুল্লি করা যায় না, আর তোলো লাগাই না বাংলা করিয়া মুখর ভিতর দিছে। আমার মা বুঝবে তো আপনারা এর মধ্যে বলে উদ্দেশ্য মদত লাগে না পানি দিন সালি গিয়ে তো পানি দেওয়া যাইতো না, সালি লাগাইয়া এটা তৈমুম করে মার বুঝবার নেই গেছে এই কাজ বলে বাদে তো মুখ নয় দিছে সালি দি বলা আ তো তোমার মনে দইছে পাও তোমার মনে দইছে আজকে সুরত বেসুরত কইছে না হইছে না আসল না সুরতর মুহূর্ত হইয়া এখন বেসুরত হইছে না হইছে না। লাস্টে তাহাজ্জুদ নফল হইয়া যায় লোকা তাহাজ্জুদ সুন্নাত কোনো সময় হইতে পারতো না যদি আমাদের তাহাজ্জুদের আদি হই না। আপনি তাহাজ্জুদ পড়ি বা তাহাজ্জুদ নফল আপনার লাগিয়া ও বেটায় কইছে তাহাজ্জুদ নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু আকবার দুই রাকাত পড়িছে, আবার নিয়ত বান্ধি আরো দুই রাকাত পড়িছে, আবার নিয়ত বান্ধিছে আরো দুই রাকাত পড়িছে, আবার নিয়ত বান্ধি আরো দুই রাকাত পড়িছে, 8 রাকাত। সামান্য সময় বলে মোল্লা কুবার মসজিদও আওয়াজ আই গেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ পড়া বেটায় উঠিয়া কয় আর মাওলানা তোমার বউ তাকে উঠিয়া বুঝবাইছি ঘুম থেকে নামাজ পড়া খোয়ালাত করায় ফজরের নামাজের প্রস্তুতি নেও আমি আই যাইয়া এখন যার জন্য ফজরের নামাজ মসজিদ সুরতইয়া জান্না বেসরত লইয়া মাথান্না বুঝবাই সুরতইয়া বেসরত লইয়া এখন যাওয়ার আছে ফজরের নামাজ লাগি মসজিদ যাইবার আগে বড় হয় কি কইল গত রাত গেছে ওয়াজ নামাজ খান পড়তাই না রে বা উলামায়ে কেরামে গলা ভাঙ্গিয়া উলামায়ে কেরামে বুকুত বেদনা মারাইয়া নামাজর তাকওয়ার সবরর আর শুকরের ওয়াজ করিয়া গেলা আবু বিপুরিয়া লইলে গরো গুমো গরর ম্যাডামে কই খাই ওয়াজ হুনজয় দুনিয়া বেস্ত টিকেট লই আইছেন আর ঘুমাইতে দিতে না উঠি যাই উঠা চায় কাপ খাওয়াইয়া দেলাই কিছু মানুষ আদর আছে আসরা নাই মাতুন না সাও কখন খাওয়াই নাই কান্ড ইয়া মসজিদে লাগবা বাদে তা কই করব আল্লাহর বান্দি সালায়া সামনে যেই মাত্র আইছে আয়া চেহারায় যেই মাত্র দেখছে দেখিয়া কই আস্তাগফিরুল্লাহ কইছে আস্তাগফিরুল্লাহ বেটা উঠিছে বুঝাই আমারে দেখিয়া আল্লাহর কাছে বলা কি আমি কিনা কোন মুসিবত হইলাম, তুমি মুসিবত হইছো না রহমত হইছো ও আল্লাহর ক্লাস লাগে আছে একবার দেখো গিয়া যেমনে ক্লাস পায় সাইছে সাইয়া কইছে বুরায় বুরর মাওলানা ওগুলা দুকাবাদের ওয়াজ করনি তোমরা কইলা তাহাজ্জুদ পড়িলে আল্লাহ ইজ্জত সম্মান দেয়, তাহাজ্জুদ পড়িলে চেহারা সুন্দর হয়, তাহাজ্জুদ পড়িলে আল্লাহর নৈকট্য লাভ হয়। এখন কইলো বউও দেখি আস্তাগফিরুল্লাহ পড়ে সম্মান আর খান থাকি বলি তো ফজর বাদ ওক ওয়াজ না বুঝওয়ানি
মাক বুঝো আনলি দিলখান আল্লাহ এখানে হয়ে দেখবা সবে কই আমিন আল্লাহ তাতে বলবে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা যদি রাতে উঠো সামান্য সময় উঠো যদি সামান্য সময় তোমার ইতমিনান হয় না নিসবাহু অর্ধেক রাত উঠিও ইবাদত অর্ধেক রাত করিও অর্ধেক রাত ঘুমাইও এটাও যদি জানে মানে না আমিন কুসমিনু ইল্লা কালিলা অর্ধেকটা কি কম করিও যদি জানে মানে না অর্ধেক করিও এতেও যদি ইতমিনান হয় না অর্ধেকটা কি পুরো অংশ বেশ করিও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় এশার নামাজের বাদে সুন্নত হইল রাতে তিন ভাগে ভাগ করে দেওয়া একবার আল্লাহর ঘুমন্ত অবস্থায় একবার তুমি আল্লাহর ইবাদতের অবস্থায় দুই নম্বর একবার তোমার খাওয়ার ইন্তজাম শেষ দুই নম্বর ভাগ তোমার ইন্তজাম শেষ তিন নম্বর ভাগ আল্লাহর ইবাদতের লাগি প্রস্তুতি নেওয়ার জন্য সুবহানাল্লাহ নবী যদি বরদাস্ত হতে সামান্য সময় তোমার ইবাদত করলো এবং মানো না যদি অর্ধেকটা কি হোক এতেও যদি মানো না অর্ধেক এতেও যদি মানো না অর্ধেকটা কি তোলা বেশ সারা রাত এলা কষ্ট করিয়া সারা রাত খাড়া থাকিয়া পাও ভুলাইও না সারা রাত রুকু করিয়া চৌকর গুড়িত রক্ত জমাইও না সারা রাত সজদা করিয়া গালের মধ্যে রুখসার মুবারক ফুলানি লইও না নবী আমি কোরআন নাযিল করছি না তোমার কষ্টের মধ্যে ভালোই ভালো লাগে সুবহানাল্লাহ আল্লাহ যাতে বলবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় সম্মান যদি বাড়াইতে চাও আফসুস সালাম ছোট কোয়া বড় কোয়া ধনী কোয়া গরীব কোয়া সামনাসামনি হওয়ার লগে লগে আল্লাহর রাসূলের একটা সুন্নাত তুমি আদায় করে দাও আসসালামু আলাইকুম খান্তা কইলাও আমার উম্মতের বেটাই যদি কইয়াইতে পারো আমার আল্লাহ তাআলা তোমার দরজা বুলন্দ করিয়া দিবা আফসুস সালাম সালাম রে ফেলাও সালাম রে ফেলাও সালাম রে ফেলাইলে ফায়দা কতক্ষণ হইব এই সুন্নতের ফায়দা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তুমি যেই সময় আল্লাহর কোন বান্দার লাগে তোমার মুলাকাত হইব সালাম করে দিবাই সালামের বদৌলতে যদি হে তোমার উপরে তীক্ষ্ণ হয়ে যায় হে তোমার উপরে রাগান্বিত যদি হয়ে যায় দেখবা তো আল্লাহর পক্ষ থেকে বার্তা তুমি দিবাই আল্লাহ তোমার উপরে রহমত বর্ষণ করুক আল্লাহ তোমার শান্তি খানদান করুক তার রাত পর্যন্ত আল্লাহ তাআলা কন্ট্রোল করিয়া দেয় সুবহানাল্লাহ এর কারণে জামাই বহু করবারো মিঠাই বাড়িতে কল আল্লাহ রাসূল শিখাই দিলেন কুলমান যদি বুঝো আল্লাহর নবীর উম্মতের বেঠিন্দর দল তোমার স্বামী তোমার উপরে রাগান্বিত হয়ে গেছে গর্তরে বাইরে এই সময় যাইতা তোমার স্বামীর খুশ করবার লাগি হইলেও যাকো আপনি আল্লাহর হাওয়ালা আসসালামু আলাইকুম যদি কইয়া বার করে দেয় বারো আস্তা দিন নেটওয়ার্কে খালি বাড়িয়ে সারাটা রাত দরবার করলাম এর বাজারে বার করে দেওয়ার সময় কইলি দাও আল্লাহ আসসালামু আলাইকুম বারবার ইয়াদের কিতাব লাগি দরবার করলাম আবার যে সময় তোমার স্বামী গুরিয়া গরোয় ঢুকিতরা দেখার লগে লগে যদি কই যাইতে পারো আসসালামু আলাইকুম ফাঙ্কা লইয়া যাইতে কি পারো বাউয়া তো ফাঙ্কা নাই না তো পানির গ্লাস হাত দিয়ে যদি দুই তিনবার তা বাতাস দিলাইতে পারো আল্লাহর কসম যত বড় জালিম স্বামী হোক না কেন তোমার ব্যবহারের বদৌলতে আল্লাহ তাআলা তোমার লাগি দয়াবান বানাইয়া দিলাইবা সুবহানাল্লাহ সালাম ও আমার নবী যে বলবে আফসোস সালাম ইয়া তো তে খালি বেঠিং না আমার বেঠিংতে বেটাইতে মনে মনে কইব করা মনে বলো খান বলে আইতে ওয়াজ শিখাইয়া দিয়া যাইতা হুজুরে খাই থেকে যে আমার বেঠে সালাম করলে হুজুরের ওয়াজ ইয়াদ করাই আর খালি উঠা দিই দুবার তাকি লাগে আজকে কইতে খালি একাতে বাজারে দেওয়াতে বসে আল্লাহ রাসূলে ফরমাইছেন তাহাব্বু হাদিয়া দেও হাদিয়া লো mohabbat বাড়াইবো স্ত্রী তোমারে সালাম দিছই ভালো হইছে তুমি তো সালামের জবাব দিছো খুশ হইছো মাসজিদে খুশ করবার লাগিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বড় আমাইবার দুই আমল কইতাম আমল করবাই তো ইনশাআল্লাহ করতে রাজি আছেন তো এক নম্বর আমল হইল গিয়া যে গরো ঢুকবার সময় আল্লাহর কোন বান্দা আর আল্লাহর কোন বান্দি সালাম করিয়া ঢুকোই এই গর্তনে আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে বলা মুসাইব আনেওয়ালা যদি থাকে বিমান আদার আনেওয়ালা সব থাকে আল্লাহর সালামের বদৌলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই গরখানটারে নিরাপদ করে দেন সুবহানাল্লাহ ইমাম সাহেব নিয়া গাঁৱৰ মৌলানা সাহেব নিয়া তেল পড়াইয়া তেল
আতইনা তোরা তেল দি সিধা দেওয়ার বাদে ই বেঠিয়ে ই বইনে কয়নি জলের কইয়া গেছে চেঁচা করেনি না করে না ওখান থেকে বুঝাইতাম সাইয়া আসসালামু আলাইকুম সালামুন কাওলাম মির রাব্বির রহিম ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহর কোরআনের আয়াত সালাম শব্দের অর্থ হইল শান্তি। বলো সুবহানাল্লাহ। ও সালাম যে সময় তুমি দিবাই ই করো জিন্নাত যদি থাকোন, ই করো মকির যদি থাকোন, ই করো বৈরাগী যদি থাকে, ই করো বিশরী যদি থাকে, ই করো বয় তল যদি থাকে, আল্লাহর সালামের আওয়াজ যদি ই করো রোজানা ঢুকতে থাকে, সকালেও ঢুকতে থাকে, বিকালেও ঢুকতে থাকে, দুপুরেও ঢুকতে থাকে, বেটাই ঢুকতে থাকে, বেটিং ঢুকতে থাকে, হরুতা যদি ঢুকতে থাকে, আল্লাহ কোরআনের আওয়াজ সালাম শব্দের দ্বারা এরা শরীর এলার্জি হয়ে যায়, জ্বলন পয়দা হয়ে যায়। ই গরুর ভিতরে আল্লাহর মখলুক জিন্নাতুল জায়গা আর হয় না। সুবহানাল্লাহ। সালামত 1 নম্বর গরুর ফায়দা আমার, 2 নম্বর গরিবি দূর করার আরেক আমল হইতে পারে। কোনটা রাজি আছেন নি? এখানে সোজা একবারে বাচ্চি উঠি একটা আমল গরিবি দূর করার কথা বলছেন। কোনটা রাজি আছেন নি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান সালাম করিয়া যে সময় আমার উম্মতের বেটাইরা বেটিন গরু ঢুকি যাই ভাই, ঢুকার পরে একদম বাচ্চি একটা আমল ইনো সারায় পাইবো ইনশাআল্লাহ। সারায় পাই আর একবার বলো আলহামদুলিল্লাহ, আর একবার বলো আলহামদুলিল্লাহ। মুসলমান আসলে পুরো আসেন সুরাই ফাইনা সুরাই ইখলাস দেব আমরা যারাই লোকদের শুনে ফাইনা নি একবার করি না কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান গরু ঢুকবার সময় সালাম করার বাদে, গরু ঢুকার বাদে যদি আমার উম্মতের বেটাইলার বেটিনতে গরুর ভিতরে সূরা ইখলাস একবার তিলাওয়াত করে যায়, ই গরু আল্লাহ তাআলা গরু গতি দিতা নাই, ই গরু দৌলত দিয়া ভরপুর করিয়া দিবা। সুবহানাল্লাহ। ও দুই আমল মাতিলাম সালামের লগে। এখন আমরা সালাম করতে রাজি আছি ইনশাআল্লাহ। আজ গরুকে দিদি গরু তাহলে সালাম করব। সকাল জমলে হইব আর 2-3 গরুর কথা হইয়া বেটি দুয়াইবেন কিতা আমরা গরু আজ কিয়ামত হইছিলেন কিতা আমার বাড়ি হইয়া বেটি সালাম করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান দিতেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর করে বুড়িয়া আর বাদে পানি লইয়া গ্লাস লইয়া খিদমতর লাগিলে সময় সামনে যাইতাম বাইরে লইয়া, সামনে যাওয়ার বাদে আমার সালাম দুধ পর্যন্ত আইলে কিন্তু আমি আগে করতাম না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে আমারে সালাম করে যাইতাম। আয়েশা নবীজি আগে আমার সালাম আফসুস সালাম দরজা যদি বুলন্দ করতে চাও সালাম রে কই দাও আসলে হয় ইনশাআল্লাহ। আর একবার হয় ইনশাআল্লাহ। আপনার ছোট বড় রে ছোট রে স্বামী স্ত্রী রে স্বামী রে মা বাবা আওলাদ রে আওলাদের মা আর বাবা রে সালাম করতে রাজি আছি সবে হয় ইনশাআল্লাহ। আকাম তাহাম ইকানা রাজি আছি মোহন দাওয়াত খাওয়াইবার লাগি লাখ লাখ টাকা বিয়ার অনুষ্ঠান যেগুলো হইল আল্লাহ খাওয়াইনা তো মানুষের ইজ্জত করবা, বাদে মানুষের স্মরণ দিবা, যেন 100 টাকা লাগে কোনো 500 টাকার ডেকারেশন তৈরি হবে না, যেন 1000 টাকা হইতো কিন্তু 5000 টাকার ডেকারেশন লাগে না, যেন 100 টাকা তৈরি হইব কিন্তু 250 টাকা তৈরির ব্যবস্থা লাগে না, যেন 5 কেজি গোশত তৈরি হইব কিন্তু 45000 টাকার গোশতের ব্যবস্থা হইব। খাই না ফলার দাম তো বাড়ি সেটা ফলে যাও কি দাম তো বাড়ি বই না হলে চলবে না। আল্লাহ রাসূল বলে তাহাম উদার তো খেয়ে তাহলে খালি খাওয়া তোমার দরজা বুলন্দ হইব। সুবহানাল্লাহ। দরজা কিলা বুলন্দ হইতাম না, উদার করে খালি খাওয়াইলে দরজা বুলন্দ হইলা হইতাম না। কোনটা রাজি আছেন নি? আল্লাহ রাসূল একজন সাহেবজাদারে আল্লাহ জমিনের রাসূল না জীবিত অবস্থায় জন্ম নিশ্চয় উপযুক্ত হইবার আগে আল্লাহ উঠাই দিয়েছিল। সুবহানাল্লাহ। এর ভিতরে ফায়দা কিতা, এর ভিতরে মাহাত্ম কিতা, এর ভিতরে খারণ কিতা। আল্লাহ রাসূলের আওলাদ তাহির তাইয়িব কাসিম ইব্রাহিম সাইয়েদুল আশরাফ। সুবহানাল্লাহ।
সাইরোজন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ রাসূলের হায়াতের জিন্দেগি আল্লাহ রাসূলের হাতটাকে খালিয়ান লাগিয়ে কারণ কিতা ইসরাইলজন দাবার বাদে কুফার বলে আওয়াজ তোলাই যায় পুরা বংশবৃদ্ধি নাই ইগু কি হলো গেল ইগুলে কি কেন নবী হয়তো কোন না আউযুবিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসরাইল আওলাদ নির্মাণ এক নম্বর কারণ হলো কথা যে নবীর ফুয়া নবী নবী মাথায় করা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী নবী ইসমাঈল খান বড় তানার আল্লাহ নবী বলে সুবহানাল্লাহ তাই এই নবীর ফুয়ার কি তাকিদে তো ভবিষ্যতে ফিরিয়া নবী আর আল্লাহ তাআলা ফরমাইছেন ওয়া খাতামান নবিয়্যিন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল আমার নবীর বাদে আমার হাবিবের বাদে আর কোনো হাবিব নাই ওতার লাগি সাইরো ছেলে ইন্তেকাল কিন্তু মেয়ে প্রকৃত থেকে এখানে যাইন জন্নত বেটিত সরদারিনী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামুজনি ইসলাম ও সাইদ নম্বর খলিফা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু লাগি শাদী হইছে নামুজনি আল্লাহ দুই আওলাদ দিছে বইন্তর মাঝে একজনের নাম হাসান আর একজনের নাম হুসাইন ইসাইজন সাহাবীকে একজনের নাম আবু বকর সুবহানাল্লাহ আর একজনের নাম উমর সুবহানাল্লাহ খলিফা কিলা বলছিলাম আল্লাহ রাসূলের তো খাসা কিলা বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী যার নাম আবু বকর ইন্তেকালের আগে উমর কে ওসিয়ত করেছেন সুবহানাল্লাহ আফসুস সালামের পহলে দেওয়ার কারণে আকরামুত তাআম কুদর করে খালি দেওয়ার কারণে আল্লাহর কাছে আল্লাহ রাসূলের কাছে সম্মান কিলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়ত করেন আবু বকর বলেন ভাই উমর আমি যেই দিন মারা যাইমু মারা যাওয়ার বাদে আমার শরীরে খাফন লাগানোর লগে লগে কবর পর্যন্ত লইয়া যাওয়ার আগে একবার আমার নবীর রওজায় আথরের কিনার কান্তা যাইও আর গিয়া আওয়াজ কান্তা দিও মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার সাহাবী আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন বুঝেছেন আপনার খানের তোরা জায়গা দিতাই ও উমর যদি কবর শরীফ থেকে রওজায় আথর থেকে জায়গা পাওয়ার মতন কোনো পারমিশন পাও কোনো আওয়াজ যদি পাও বুঝিয়ে দেয়া আমার নবীর রওজার খানো এক তোরা জায়গা আমার করিয়া দিও সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন থেকে বিদায় হয়ে গেছেন বুঝেছেন আপনার যদি অনুমতি পাই আপনার দ্বারা দিতাম আর যদি অনুমতি পাই না অন্য কোন কারণ নিয়া তখন করতাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় হাবিব আগে গেছি হাবিবের লাগি মুনাফাত করবার লাগি আমার সুখে দুঃখে যে সাথী আমার ছিল সফর সাথী মেরাজ রাত্রে সফর মেরাজ সাক্ষী দেন আমরা যাই রাস্তা তাই হইল আবু বকর আপনার হিজরতের সাথে যাই রাস্তা তাই হইল আবু বকর ইসলামের সাথে সর্বপ্রথম তাই হইল আবু বকর তাই আমার সাথে আমার লগে আমার দালখানা নিয়ে মিলাইয়া দিলাম আল্লাহ রাসূল রওজায় আতর ওমর রাদিয়াল্লাহু তাআলা রওজায় আতর পারো রওজায় আতর থেকে জবাব আইছে আমার বন্ধুর লগে মিলাইয়া দেও কোনো অসুবিধা নাই ও আবু বকর বাদে উমরের বাদে আলী উসমানের বাদে আলীর বিবি নবীজির খলিজার টুকরা ফাতিমা হাসান আর হুসাইনের মা আকরামুত তাআম দরজা যদি বুলন্দ করতে চাও আল্লাহর কাছে সম্মানে যদি বলতে চাও খোদার তোরে খালি খাওয়াও যদি খাওয়াই নাইতে পারো আল্লাহর কাছে তোমার সম্মান বাড়িয়ে দেবাইবা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিমার আমার উপর লাগে আমি বেশ লম্বা নিতাম না অবশ্য আমি শেষ করার চেষ্টা করবো আমি করি ভাই খালি বারবার চাইয়া কমপক্ষে আবার আপনার ঘন্টা একটা ঘন্টা গান শুনো আর দুইয়া 6 ঘন্টা শেষ করি বেদারো হয়নি ইয়ার মোটামুটি গান করিও না হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বেমার আলী আর ফাতিমা রাদিয়াল্লাহু আনহুমা দুজনে একদিন মানব বলিলা পাইলা আল্লাহ যদি আমার ছেলে তার বেমার করতে হবে যায় আমরা দুজনে নকল চিন্তা করা ও আল্লাহ আমার ছেলে তার বেমার করতে হবে যায় সাহাবায়ে কেরাম দোয়া আল্লাহর কাছে কবুল করুন আপনি নবীজির খলিফা ফাতিমা
আল্লাহ দোয়া কবুল করে দিয়েছেন হাসানের বেমার হয়ে গেছে রোজা 3টা রাখা ওয়াজিব হইছে না হইছে না এক নম্বর রোজা রাখছেন যে দিবাইজন পানি দিয়া ইফতারের সময় আইছে সাইখান রুটি বানাইছে দেখান আলীর এখান ফাতিমা এখান হাসান আর এখান হুসাইন হাসান আর হুসাইনের বাদ তুইয়া আল্লাহর বান্দা ফকির মিসকিন আয়া বারবার মিসকিন আমার কেউ নাই আমি এতিম আমার কেউ নাই আমি বড় ক্ষুধার্ত অবস্থায় যদি নবীর খলিফার টুকরা ফাতিমা ও আলী খাওয়ার যদি কোনো কিছু থাকে দেওয়া দিয়া সাহায্য করো হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই এতিমের আওয়াজ শুনিয়া ক্ষুধার খবর শুনিয়া পেটর ক্ষুধার্ত ব্যক্তির এই আওয়াজ এখান শুনিয়া ইফতার পানি দিয়ে ঘরে লাগিয়া দোকান থেকে এতিমদের খাওয়াইয়া দিলাইছেন সুবহানাল্লাহ আমরা বেটাই ইফতার করিয়া বাড়ি দিয়া খাবি না পাইলে সাদর স্বামী আগুন হয়ে যাবে আপনারা কি আমার অর্ডারে দিলে কি আর আমরা কি ওরা বেশিটা বহুত করে আমরা অর্ডার লাগে আমরা দিই নাই আমরা অর্ডার করে সাইন নেই এমনিও তোরা দিই এটা ওরা না আছে আসো কি সবটা করতে পারে প্রচারের গাড়ি এখানে আনি প্রচার গাড়ি কই হ্যাঁ এখানে যাবো বাকির দাম 10 টাকা আসলে দিলেও দিমু বাংলা মোবাইল দিলেও দিমু পয়সা দিলেও দিমু আইয়া অ্যাড্রেস করে নিব বলতে এখন দিন স্বামী বাড়ি থেকে যাওয়ার সময় ওই যাদব লয়নি প্রচারের গাড়ি আইলে বাড়ি থাকনি আপনারা বেটিতে কই নিয়ে করতে কিন্তু খবর লইয়া দেখি প্রচারের গাড়ি আইলে 190টা বেটির মাত্র কি ভুল বাচ্চা নিয়ে নাই ইনো 12 ইচ্ছা খুশি সামান সব কইতে পারে এক না ভাই ইজাজত লাগে না মুল্লা সাদ্দাত দেখলে বেড়া আমাকে কই কই কিয়া কই পেমেন্ট নাই বই নিলা বুঝনা মাত্র না কি বেজারো রাখনা বাবা আমল কর কইয়া আমরা কইলে বাড়ি ইয়া ইলা সারা দিন রোজা রাখিয়া ইফতারের খালি ফুকিতে খাওয়াই আইছে সাইডটা লাগাইলা ওনার ফোট দেখাই হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু গরগুরিয়া ওয়ার বাদে ফাতিমা বিন আসসালামু আলাইকুম আদর স্বামী সবল খলিলা কোয়া এ ফাতিমাই গেল হাসান আর হুসাইনের বাদে দেওয়ার বাদে আমরা দুই দিনের যে বাপ খাওয়া ছিল এতিমগুলো কুদান্ত তার আওয়াজ শুনিয়ে আমি তারে দাঁড়াইছি আলী রাদিয়াল্লাহু তাআলা বলবে ফরমায় আল্লাহ কবুল করো আমি শুকর করে নিলাম যে আজকে আমরা খানিক থেকে এতিমন জীবন যে আল্লাহ রক্ষা করাইছেন কোন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ রব্বাল হামদ কোন সুবহানাল্লাহ সেদি খাইলা পানি দিয়া ইফতার করনা পানি দিয়া 2 নম্বর রোজা রাখার লাগে সেহরির প্রস্তুতি নিতা একদানা খাজুর করো নাই আবার পানি আল্লাহ কোন সুবহানাল্লাহ আবার পানি দিয়া সেহরি খাবার বাদে বাদর দিন ইফতারের সময় আছে রুটি যত সময় বানাইছো এসির আয়া হয় এতিম কয় যার বাবা নাই আর এসির কয় যার বাবা নাই মা নাই না না এক মিসকিন আইছে মিসকিন আয়া কয় মিসকিন খালে কয় ওখানে কই যাই ফোন আইছে ফোন জায়গা কাছে আইছে কুছ করকে ফোন করে বাবা আইছে আর কত মানা যাবে ফোন মাতিও বাদে ইনশাআল্লাহ এক মিসকিন আইছে এতিম কয় তার মা না তার বাপ নাই আর মিসকিন কয় তার মা নাই বাপ নাই লোকে কোনো মান নাই একদম সাফ মানুষ মা বাবাও নাই ধন সম্পদ তার নাই তারা মিসকিন না আছে রইবার লাগা না আছে খাইবার লাগা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের জিন্দেগি আসলো কুরআন পাইবার আগে আল্লাহ রাসূল নবী হইবার আগে না আসলো খাওয়ার জায়গা না আসলো রোয়ার জায়গা না আসলো সাহায্যের জায়গা 1 নম্বর জায়গা দেরা 1 নম্বর খালি দেরা 1 নম্বর সাহায্য করদা আর কেউ নয় দুনিয়ার বেচিন্তর লাগা বেচি আসলো কোন সুবহানাল্লাহ মা কি দিকে দেওয়ার না কোন শেষ করিও আমি আমার আয়াত আর হাদিস করতে হতে না শেষ করতে 2 নম্বর দিন আয়াত আমি মিসকিনদের জন্য নবীর খলিফা টুকরা ফাতিমা হাসান হুসাইনের মা আলীর বিবি যদি দয়াগার আয় আমার মা নাই বাপ নাই আমার সাহায্যকারী কেউ নাই আমার সামান মানসবার বলতে কিচ্ছু নাই আমি ক্ষুধার্ত তাহলে আমার খালি দেখবা 2 নম্বর দিন দেলাইছেন কোন সুবহানাল্লাহ 3 নম্বর দিন কয় দিয়া যাবে আমি এসি ওয়াই তো আমার জেল থেকে রেহাই পাইছি ওয়াই আমার জেল থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছে
আমি এগুলো খুদার খাওয়ার কোনো সামান আমার নাই 3 নম্বর দিন গুলো দেলাইলা আল্লাহর দাঁত কলা খুশ হইছে কোন সুবহানাল্লাহ আল্লাহর দাঁত কলা খুশ হইছে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়া আয়াত নাযিল করিয়া দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমত পাঠাইয়া দেন কোন সুবহানাল্লাহ ويطعمون الطعام على حبه مسكينا ويتيما ويسيرا الله تبارك وتعالى محبت পাইবার লাগিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সম্মান বানাইবার লাগিয়া যেগুলো এতিম রে যেগুলো মিসকিন রে আর যেগুলো কয়দিন খালি খাওয়াই নাই আল্লাহ এর সম্মান দেন সুবহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিগাইলা খেয়ে আমল করনেওয়ালা আলী রাদিয়াল্লাহু তাআলা খড়া হয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার ফাতিমা আমল করনেওয়ালা এই তিন আমল ফাতিমা করছেন কোন সুবহানাল্লাহ নবীজি বলেন কিটা ঘটনা কো বলে রোজা রাখা হাসান বিমার তো মান ইসলাম তিনটা রোজা রাখুন কমে যাইতে এক নম্বর রোজা ইফতার করতা আইসে এতিম দেলাইছে তোমার করিয়ে দুই নম্বর রোজা ইফতার করতা আইসে মিসকিন দেলাইছে তোমার করিয়ে তিন নম্বর রোজা ইফতার করতা আইসে এক জলিয়া খানাও দেলাইছে আল্লাহ নবী বলেন ও তোমারটা তো প্রশংসা করবার লাগে আল্লাহ কুরআন আয়াত আমার কাছে নাযিল করেছে ওয়া আকামুত তাআম সম্মান বৃদ্ধি যদি করতে চাও আল্লাহর কাছে দামি বইতে যদি চাও খোদার করে খালি খাওয়া সুবহানাল্লাহ 3 নম্বরে নবীজি ফরমায় ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম মানুষ যে সময় ঘুমন্ত অবস্থায় ওই সময় উঠো উঠিয়া কিছু ইবাদত বندگی করো যদি করি যাইতে পারো আল্লাহর জাত আমি আমার আল্লাহর জাতর কাছে তোমার তার সম্মান বাড়িয়ে দেব সুবহানাল্লাহ তিনটা আমার মধ্যে রাজি আছে তো ইনশাআল্লাহ এই তিনও আমল করা লাগবে হায়াতের জিন্দেগি মরার বাদে ভালো বলি ভাই إذا مات الإنسان انقطع عنه عمله الله رسول صلى الله عليه وسلم فرمائے যা করতে চাও হায়াত জিন্দেগি করো মারা যাইবা সব আমল দরওয়াজা বন্ধ হয়ে যাইব আগে আল্লাহ রাসূল ফরমায় তিন আমল বাকি রইব সব আমল শেষ এই তিন আমলের দিকে আমি যাই না আর বলিবা যাই কামলা দিতা থাকতে করা লাগবে দিতা থাকতে যদি করতাম যদি বাড়ি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেতা 3 নম্বরে ঘোষণা দিবা ও দল মানুষ কোথায় তিনটা এলালে আসলের মাত্র দুইটা কইলেছি ইয়াদ আছে একটা শুকর করনেওয়ালা মানুষের কথা দাও বেলা হিসাব জন্য আর 2 নম্বরে আল্লাহ তাআলা ফরমাইবা আমারে রাজিয়া খুশি করবার লাগি রাত উঠিয়া কোনতে শান্তিস নাই কোনতে আমার ইবাদত বندگی লিপ্ত থাকছাই ও আরেক বলবো ভাইবা বলা দাও তোমরা বেলা হিসাব জন্নতি মা দিয়া আছে তো 3 নম্বর ঘোষণা আল্লাহ তাআলা ফরমাইবা ও দল মানুষ খানু যে দল মানুষে আমার দ্বীনে জীবিত করবার লাগিয়া তোমার দানত থেকে মায়ার বস্তু যেটা ছিল সেই বস্তু আমার দ্বীনের রাস্তার মধ্যে খরচ করিলাইছলা দানত থেকে মায়ার বস্তু কিতা তারপর জিকির করবা দিবা রাজি আছে জিকির করতে জিকির মুক্তি করলে বলা ইমান ইনশাআল্লাহ তো মুহাম্মদের জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 3 নম্বর ঘোষণা আল্লাহ তাবারক ওয়া তাআলা হিসাব আরম্ভ করবার আগে আমলনামা পাঠিবার আগে তার কুদরতের চেহারা বয়ে কইবা ওদল মানুষ খানু যারা আমার জরুরতরে পুরা করবার লাগি তোমার জরুরতরে পিছনে রাখিয়া আমার দিনের সাহায্য করবাই আমার রাজি করবার লাগিয়া আর একদল মানুষ খানা হইবা আল্লাহর নামে এলান করবা যাও তোমরা বেলা হিসাব জরুরতি এর বাদে মাথা লম্বা করতাম না আয়াত পড়িলাম আর আয়াতের লগে হাদিস পড়িলাম আয়াতের তরজমা বাই দেখাম না এখন সময় দিত না হাদিসের তরজমা অর্থ সংক্ষেপে উঠাইব আর আপনারা এক দোয়া করে নিব আল্লাহ রাসূল ফরমাইছেন কি দুনিয়ায় একদিন শেষ হইব দুনিয়া শেষ হইবার আগে আগে পাঁচ অবস্থা তোমার সামনে আবির্ভাব হইবার আগে আগে পাঁচটা অবস্থায় গুরুত্ব দাও আল্লাহ তোমারে কামিয়াব করে দেবা যেদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা একলা হইবা বিচারক আর তুমিও একলা হইবা
আজ দুনিয়ায় যে উদাম দিলে আর কেউ ভালো না তো মুসলমান হয়ে যাবে মুসলমানের শেষ হবে মাতন না যদি বেহেসে পড়ে যাও আর ও গত কালকে গত পরশু দিন 1 তারিখ ত্রিপুরা কৈলাসর যাওয়ার আছে মকবুল আলম সাহেব আর আমি আমরা দুজন যাইতে গিয়ে তারা ইন্টারনেট টাকা না দিয়েছে দুজন এক গাড়ি যাইতে আমি ওটা যে আমার কোনো অসুবিধা নাই যদি হুজুরের প্রোগ্রামে মিলে আমি এক গাড়ি যাই লাস্ট যোগাযোগ হইল হুজুরের ব্যস্ততা আছে রাস্তায় রাস্তায় এক গাড়ি যাওয়া যাব না মকবুল আলম বড় হয়ে গেছে আমরা দুজন দুই গাড়ি গিয়া কৈলাসর ধর্মনগর বাস দিয়া কৈলাসর গিয়া ঢুকছি 6:30 সময় বাজে কোন রাস্তায় গিয়ে ঢুকতাম ও রাস্তাটা ইয়াদ রয়েছে না আর যে মোলাম সাহেবের ফোন নম্বর আমার কাছে আসলো বিশেষ ব্যস্ততা মনোবস্তে এই ওয়াস্টারে গিয়ে আর মোবাইল সাইলেন্ট করলো রিসিভ করতে পারবা না 4টা 5টা কল যে সময় করে নিয়েছি রিসিভ করল না আমার ড্রাইভার বলল কি তারে আইসক্রিম ওয়াজে মিস কল করে বলল কি বলল ফোন করে রিসিভ হয় না রাস্তা তো সবাই না আমরা গিয়ে যাবে বাড়ি বাড়ি যাও এখন জিগাইলাম জিগাইলে বলে বললাম সুলতানপুর না উত্তর সুলতানপুর যাইতাম ভাই কোন দিকে মানুষটা আসলো হিন্দু আর হিন্দুর মধ্যে আরএসএস হইল অত বালা উন্নত মানের আছে না টুকটুক চালার আরএসএস টুকটুকি চালার আমারও উঠিয়া হইলেও যাবা যারা তোবাদি বাংলাদেশ আল্লাহর মেহরবানি বাদের লগে লগে ফোনও রিসিভ হইল আরো আল্লাহ বলতে হলো চলো আমরা লিয়া দিই তাহলে আপনারা ওয়াজ বলতে দিয়ে আইব বেটা রাবণ করে লিয়া গেছে বুঝি আমি যে ওয়াজ দেখতাম কি ওয়াজ কই আলাদা বলতে গেছে ভিডিও গিয়া দেখি আমার নাম হলো কুচ্চুর নাই মগুলাও তো নাম নাই ইনো নাম আছে কলকাতা মুফতি ইয়াসির সাহেব তাই প্রোগ্রাম লাইতে বাতাবরণ হয়ে ফোন করলাম কইলাম ভাই এখন তো আমি আমাদের সেজন্য আমার দাওয়াত পাই কোন আইছি লাইনে মুফতি মোহাম্মদ আলী মুফতি মোহাম্মদ ইসা ও তাই বাদা বলে আপনি আমার খানু আছে বলে আমি দক্ষিণ সুলতানপুর মসজিদের সামনে আছি ওর বাবার সময় আয়েশা সিদ্দিকা বারাত মাদ্রাসা এখন বাইতারি দিও ওখানে সামনে লাগো কথা বাড়ি দিয়া আমরা রিসিভ করি ও রিসিভ করলাম মকবুল সাহেব গেলা জীবনে ওয়াজ করলাম তাই নাই কিয়াম করলাম আমি 12টা 10 মিনিটের গাড়ি সারিয়া আল্লাহ আমারে বলাইতো আইছো এখানে হওয়ার উদ্দেশ্য হলো কিতাব থেকে হওয়া লাগাইছিল কো তোরা জিকির করি আরে বল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিন্তু এই যে দিন আল্লাহ দেখবা একলা তার কুদরতের চেয়ারও আর তোমার মারেও তুমি দেখবাই বাপরেও তুমি দেখবাই ভাইরেও তুমি দেখবাই ফুয়ারেও তুমি দেখবাই ফুড়িরেও তুমি দেখবাই তোমার দৈনন্দিন জীবন শুরু হওয়ার বাদে তোমার জীবন সাথী তোমার স্ত্রীরেও দেখবাই আপন কইতা বলিয়া স্বীকৃতি দিতাম মাথা সারা বিশাল ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি এটা কিয়ামতের আলামত হাসরের মাঠে ভয়াবহ বয়ান দিতরা ভাই বলে স্বীকৃতি বিলকুল দিত না ও দিন ওখানো কামিয়া কইবার লাগি বেরিসাত থেকে বাঁচিবার লাগি ও দিন আইবার আগে পাঁচটা সময়ে যদি গুরুত্ব দাও সম্মান দাও ইজ্জত করে দাও পাঁচটা অবস্থা আইবার আগে আগে আমার আল্লাহ ফরমাইতা তোমারে আল্লাহ কামিয়াব করে দেবা কোনা সুবহানাল্লাহ নবীজি ফরমাইছেন কিনা ইজতানিবু খামসান ক্বাবলা খামসিন ও আমার উম্মতের বেটাইলের বেটিন যদি চারটি পাঁচ অবস্থায় গুরুত্ব দাও গনিমত বানাই দাও সম্মান দাও পাঁচটা অবস্থায় এবার আগে আগে সাহাবায়ে কেরামের দিকে ইয়া রাসূলুল্লাহ সেই পাঁচটা অবস্থা সময় কোন গান নবীজি এক নম্বর ফরমায় শাবাব জওয়ান কি এখন কোন জওয়ান কি রাহে পাবজি মাত্র কি এখন কোন জওয়ান কি রাহে খালি যায় হেডফোন খানো লাগাইয়া ঘুমাইয়া লাগা মাত্র কি এমন খানো লাগাইয়া থাকে মোবাইলে মারতে মারতে চার্জ পড়ে যায় খান থেকে হেডফোন না খোলার কারণে ফজরের আযানের আওয়াজ পর্যন্ত কানে দিয়া ঢুকে না ওই নিলা
হয়নি না। আল্লাহ রাসূল ফরমান শাবাবাকা কাবলা হরমিকা, জওয়ান যতদিন আছো জওয়ান কি কদর করে যাও, বুড়া হইবার আগে আগে, মুরব্বি হইবার আগে আগে। মুরব্বি হওয়ার বাদে যদিও চাও আটিয়া মসজিদ আইতায় বাড়তায় নাই, যদিও চাও তাহাজ্জুদ পড়িতায় বাড়তায় নাই, যদিও চাও কিয়ামুল লাইল পড়তায় বাড়তায় নাই। জওয়ান অবস্থায় যা চাইবে তা করতায় পারবে, শরীরে মানবো না কথা লাগি নবীজি ফরমাইলেন শাবাবাকা কাবলা হরমিকা। জওয়ান থাকা অবস্থায় জওয়ানকে গুরুত্ব দেও, জওয়ানকে সম্মান করো। আল্লাহ তোমার বুড়া বানাইতে না, জওয়ান করিবায়। সুবহানাল্লাহ। 110 বছর গতদিন এর আগে ডিসেম্বর 4 তারিখ আসলো, ত্রিপুরা দিয়া আরেক প্রোগ্রাম করে আইছি। যে বাড়ির আমার দাগির আসলো, এই বাড়ির আল্লাহর বান্দা মুরব্বি সাহেবের বয়স 110 বছর। আপনার কাছে সম্মানিত বলবেন আমার টাইগার আছে কি এখন না জিগাই দেখবা, এমন ও ড্রাইভার লোকে আছে 110 বছরের বেটা। রাইতের সময় 11টা 40 মিনিট মাইক সারিয়া করো আইছি, আমার বিছনার তলে উঠি আইলা আমার 110 বছর। আমার লাগে মুলাকাত করার সময় মুলাকাত করলাম ফাতনা লাইগুলো যেরকম এর ঝগড়া করে নি পাঞ্জাবি কাপড় সাদা, ও ওটা কাপড়ে রং লাতা গিয়ে শীতল মৌসুম পাতলা কাপড় দিয়া আমার লগে মুলাকাত করিয়া এর বাদে আরো 15-20 মিনিট আধা ঘন্টা পর্যন্ত মনে মনে আমার কিছু দূরা একটা ঘটিনা বলে যাই নাকি তাদের বেটায় বুঝে দিন আপনারা কষ্ট দিতাম না, আপনি আরাম করি রাখবা, ফজরের বাদে ইনশাআল্লাহ মাফ করব কিছু। আল্লাহ আকবার। ফজরের বাদে বকরা লাগিয়ে দেখি বেটা ফজরের বাদে আমার সামনে সারি আমার সামনে আত্মহত্যা চশমা উপসত নাই দেখে বেটার পরে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ফরমান শাবাবাকা কাবলা হরমিকা, জওয়ানকির কদর যদি করে দাও যতদিন ওর হায়াত থাকবো আমার আল্লাহ তোমার চোখরে বুড়া বানাইতা নাই, তোমার খানরে বুড়া বানাইতা নাই, তোমার শরীরে বুড়া বানাইতা নাই। জওয়ানকির কদর যদি করে দাও আল্লাহ নিয়ামতরে তোমার থেকে সিনাইয়া লইয়া দেইতা নাই। এর কারণে তো আল্লাহ ফরমান লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, নিয়ামত পাওয়ার বাদে জওয়ানকি নিয়ামত পাইছো শুকরিয়া আদায় করো, আমার আল্লাহ তাতে জওয়ানকি আর বাড়াইয়া দিবা। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ শাবাবাকা কাবলা হরমিকা যদি মাথা লাগি আধা ঘন্টা লাগে ওই বস কোন দিন আছে। আল্লাহ রাসূল ফরমায় সিহহাতাকা কাবলা সাকামিকা, যতদিন পর্যন্ত সুস্থ আছো, এখনো ডায়াবেটিস নাই, এখনো সুগার নাই, এখনো প্যারালাইসিস নাই, এখনো থাইরয়েড নাই, এখনো প্রেসার বাড়িছে না নরমাল আছে, যতদিন পর্যন্ত সুস্থ রে ভাই ততদিন পর্যন্ত সুস্থতার কদর করতে করো। বেমার হইবার আগে আগে যদি সুস্থতার কদর করে দাও হাত্তা মওত পর্যন্ত নিয়ামতের কদর করার কারণে আল্লাহর যাতে এই শরীরে বেমার নামক ভাইরাস দিতা নাই। সুবহানাল্লাহ। 2 নম্বর 3 নম্বর কেনাকা কাবলা ফকরিকা, আল্লাহ রাসূল ফরমাইতা যতদিন পর্যন্ত মোটামুটি স্বাবলম্বী আছো কতদিন পর্যন্ত সফলতার গুরুত্ব দাও, দরিদ্রতা আইবার আগে গরিব হইবার আগে আগে যতদিন সবল এই সফলতার গুরুত্ব দাও, দরিদ্রতা আইবার আগে আগে যদি গুরুত্ব দাও জিন্দগির দরিদ্রতা আইব না। গুরুত্ব দেওয়ার লাগিয়া 1 নম্বরে আমল ফরমাইলাম নবীজি ফরমাইছেন সালাম করিয়া বড় দুকিয়া সূরা ইখলাস তিলাওয়াত করো। ইয়াদ আছেনি মাতিয়াদ আছেনি করবা তো ইনশাআল্লাহ। সিহহাতাকা কাবলা সাকামিকা ওয়া ফিরাগাকা কাবলা শুগুলিকা, অবসর যতদিন আছো মশগুলিয়ত আইবার আগে আগে ততদিন যে শুকরিয়া আদায় করো, ততদিন গুরুত্ব দাও। যদি অবসর থাকা অবস্থাতে আল্লাহর রাস্তায় নিয়োজিত থাকতে পারো, মশগুল হওয়ার বাদে যারা মশগুলিয়ত ফলাইবা এরাও তোমার আল্লাহর রাস্তা আগুয়াইয়া দিবা। সুবহানাল্লাহ। মশগুল তো দিলইবা যে সাইফা হইব ওইব নিয়ে আপনি চাইবা ওইব না নিয়ে আপনি মনে হয় বুঝবা না যেগুলো চাইবা ওই আছে চাইবা থেকে সোয়েবা আখা ওই আমি বললাম বুঝিছে আরে এগুলো চাইবা কি লাগে কইবা তুমি জিও জিও একদিন কইব তুমি ওই একদিন দুলহা তোমার নগর বা যাত্রা আর ও দিন শেষ হইব 2 নম্বর দিন শুরু হওয়ার বাদে একটা হিসাব শুরু হবে না
দেখো সাউন্ড ডাইলগ কিছু ব্যবস্থা কইবলা হয় না আল্লাহ রাসূল ফরমায় ফিরাগাতা কাবলা শুগুলিকা মশগুলিয়ত আইবার আগে আগে অবসর যতদিন আসো ততদিন গুরুত্ব খান্তা দেন খোলা ইনশাআল্লাহ এর মধ্যে আল্লাহ রাসূল ফরমাইছেন ফাস্ট বলে হায়াতিকা কাবলা মৌতিকা হায়াত যতদিন আছে আজরাইল আইবার আগে আগে হায়াত সামনে গুরুত্ব দেওয়া মৌতিকা আসাম হইব বুঝবাইছিনি সবে আল্লাহ আমরা আমল করার তৌফিক দেওয়া সবে হই আমিন আরো একবার তা হই আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ আমার মাহতারম ইমাম সাহেবের বিমার খান দাশবাদ ও মসজিদের ইমাম সাহেবকে আল্লাহ তাআলা ইমাম সাহেবের বিমার খান করে শিফা দেয় পাশে হই আমিন আরে আমার মৌলানা সাহেব ছোট ভাই আব্দুল মুকিব সাহেব বাজান মারা গেছেন আম্মা আসল 1000 টাকা দিছেন আল্লাহ তাআলা বাজানোর দরজা বুলন্দ করুক আম্মার হায়াত বাড়ায় দেয় পাশে হই আমিন সদকা খায়রুল জিতান আমার জানা আছে এই মুল্লার কুবার কালেকশন ওয়াজের আগে হই যায় আলহামদুলিল্লাহ আর ইকাম করার প্রায় টাকা কি আমি গো এবার আজকের প্রোগ্রামে আপনারা বড় ব্যতিরেক করতাম আমার কাছে আমার যে 2 মাস আগে দাওয়াত করা হয়েছে খালি আপনারা প্রোগ্রাম আর কোনো প্রোগ্রাম নাই একলা আপনারা প্রোগ্রাম আসলো দুষ্কাবল দুর্গত দিয়ে যে সময় সামনে থাকা আর যে সময় শুধু জবরদস্তি করলো কি সময় রাখা লাগে বাদে ঢুকে গেল আইবো কামিয়ে যে মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা ও প্রোগ্রাম হোক আর কিতা করে আখতার প্রোগ্রাম রাখি দিয়েছি আই সাইড বাটন থেকে বড় করেছে মুক্তিদেবর বয়ান করা সবটাই মুক্তি মাসে চলো 40 মিনিট 1 ঘন্টা শেষ আর হিনো তারা বলি বেশ থাকবে 7টা পর্যন্ত মাত্র আমি এখানে আওয়া লাগে আজকে খবর হয়েছে রাস্তা প্রায় 1 ঘন্টা ও 1 ঘন্টার রাস্তায় আল্লাহ 31 মিনিটে অতিক্রম করাইছেন চলে বলে আলহামদুলিল্লাহ আমি প্রায় টাকা আপনারা বললাম করি যে ইনো একজন সাইগান ওইবার লাগে 3 বার আমি আসি এবার লাগাই আমি 3 বার আইয়া আসি আর 3 বার করে অবস্থা এক করে রয়েছে এক আমল আমলানি আমি কইয়া না দিতা আপনারা নবীজি ফরমাইছেন একটা আমল করিয়া দোয়া করলে দোয়া করবা এক আমল নবীজি ফরমাইতা আমার উপরে দুরূদ শরীফ পাঠ করিয়ে যদি আমার উম্মত হয় কোনো বেটায় আর কোনো বেটিয়ে দোয়া করে আমার আল্লাহ দোয়া কবুল করে নেব সুবহানাল্লাহ 2 নম্বর আমার নবীজি ফরমাইতা দোয়ার আগে যদি তার গুনাহের সামনে রাখিয়া শর্মিন্দা হয়ে ইস্তেগফার করে আল্লাহ তাতে ইস্তেগফার ওয়ালা দোয়া কবুল করে নেব সুবহানাল্লাহ 3 নম্বর যে আমল আল্লাহ রাসূল ফরমাইতা দোয়া করবার আগে সদকা লইয়া সদকা দিয়া যদি দোয়া করে আল্লাহ তাতে দোয়া কবুল করে সদকা দেনা এসে এক আমল জারি হয়ে গেছে যদি কেউ তখন ইচ্ছা করিয়া দোয়া করে দেওয়ার লাগিয়া আপনার জিন্দেগীর আশা আকাঙ্ক্ষা জিন্দেগীর মধ্যে সফলতা জিন্দেগীর মধ্যে বরকত করবার লাগিয়া যদি কেউ তাকে কেউ দিবার দুকা হয় তে দিতা পারবা ইনশাআল্লাহ ও এক সাহেবের 100 টাকা আল্লাহ তাতে কবুল করুক ও আমার আরেক সাহেবের 100 টাকা আল্লাহ তাতে কবুল করুক আর আসল যদি তাইনি صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم ما شاء الله عليك فشل غدي الله تعالى قبول صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا إله إلا الله لا إله إلا الله لا ইলাহা ইল্লাল্লাহ চোখ বন্ধ করিয়া আল্লাহর দিকে ধ্যান দিয়া আল্লাহর জাতর ভাই আল্লাহর সিফাত আর কুদরতের ভাই ধ্যান আর খেয়াল দিয়া আল্লাহ জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ 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 illallah 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 la ilaha illallah muhammadur rasulullah allahu allah 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 allahu hadiri allahu naziri allahu shahidi allahu ma'i allah 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 Allah, 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 la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. Allahumma amin. Alhamdulillahi alladhi hadana li hada wa ma kunna linahtadiya lawla an hadana Allah. أكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا وربنا تقبل منا إنك أنت السميع العليم حيث علام الغيوب ظاهر باطن حيث उसने कोई शक नहीं है हर चीज पर कादिर है तू आदिरा कुदरत तुदारी बरकमान अंत हस्बी अंत रब्बी जुल जलाल आदिरा कुदरत तुदारी हर चखाही आकुनी मुर्दा जिंदा कुनी जिंदा मुर्दा कुनी इलाही लुत्फ एहसान मौला कदरदानी आपकी बंदा किस लायक है मौला मगर मेहरबानी आपकी गर्ज में बदकारो नाले तो ऐशा जहां फिर तेरे दर को बता दो अब चुन कर जाओ कहाँ আরহামার রাহিমিন বাবা আমার পাগল কোন ছেলে যদি হয় আর বাড়ি থেকে বাগিয়া যদি যায় গিয়া ই বাবার মা বড় শান্তি পাই না মিডিয়া প্রকাশ করুন শেষ কুটুম ফোন করুন পরিচিত অপরিচিত মানুষের জিগায় আমাদের পাগল রেখে দেখছনি রে বা খবর লইতে লইতে যেদিন খবর পাই হাইলাকান্দির টাউনের দোকানের দাইরে দাইরে ঘুরে রাত্রে মহাজনের দোকান বন্ধ করিলেন দোকানের বারিন্দাত রাত থাকায় খবর পাইয়া বাবা গাড়ি লইয়া গিয়া ছেলেরে পাইয়া জাপটা মারিয়া ধরিয়া গাড়ি কুটাইয়া বাড়ি লইয়া রাস্তা কাটতে সময় ফোন করিয়া বাড়ি থই আমার পাগল গুতারে পাইছি রে মা শরীর বড় মহিলা যুক্ত সামান্য পানি গরম করো মানুষ ছাগল গুতার গোসলের ব্যবস্থা খান্তা করো বাড়ির যে সময় লইয়া আই গেলা আব্বাই আমার হাওয়ালা করে দেওয়ার বাদে শরীর গরম পানি ঢালো ডালবাই বন্ধে জাদু দোকানে দোকানে কিলা ঘুরিয়া
মশাইখ আমরাইয়া আজকে তোমার শরীর বেলবেল করলাই তা তুমি কিনা সহ্য করলাই আমরা ইবাদত থাকি ইবাদত থাকি লাখো গুণ আপনার বেশি রে আল্লাহ আল্লাহ যদিও পাগল হইয়া শরীর বেদা উড়া করার বাদে মাল বাদানে নেইনো ফলাইয়া আল্লাহ আল্লাহ তোবা তার বাদে গুনাহ উড়া নেইনো কিলা রে আল্লাহ গুনার নেইনো না বানাইয়া তার রহমতের সাগর গোসল খাদ করাইয়া দেও রব্বুল আলামিন আমিনো বড় বড় বুজুর্গদের পদার্পণ হইছে আজকে এটা দুনিয়ার জমিনও নাই রে আল্লাহ আল্লাহ আমার উস্তাদ মুহতারাম শফিকুর রহমান রাহমাতুল্লাহ আলাইহির দরবারে বুলন্দ করিয়া দে আল্লাহ প্রথম বছরে খবর পাইলাম আল্লাহ আপনার ওলির আয় আল্লাহ তারিখে বুঝি মসজিদের জলসার তারিখ হইতো আল্লাহ ও রব্বুল আলামিন এটা জলসা বয়ে বয়ে এই গ্রামের যত মানুষ দুনিয়া ছাড়িয়া কবর গেছেন গিয়া আল্লাহ তামাম কবর বানাইতে জান্নাতুল ফিরদৌসের বাগান বানাইয়া দিলাও আল্লাহ আমরার গুনাহ খাইতা মাফ করবা আল্লাহ আমরার গুনাহ আল্লাহ আকিতেও গুনাহ করছি বইতেও গুনাহ করছি খাইতেও গুনাহ করছি মাটিতেও গুনাহ করছি আন্দার এক বর্ষা দেখাইয়া লুকাইয়া কত গুনাহ করছি রে আল্লাহ এর বদল একই আছে আপনি মওলার রহমত দেখিয়া বেশি আমরার গুনাহ হইছে না ওগো দয়াল আল্লাহ আপনার দয়ার মায়ার মেহেরবানি দিয়া আমরার গুনাহ তুলে পাক আর সাফ বানাইয়া দেও ও রব্বুল আলামিন আমরা যতই কেন মায়া তুলাইছি আল্লাহ আল্লাহ আমরার পক্ষ তুলে গুনগুদে হযরত আমরা সালাম খালিদা পৌঁছাইয়া দেও আল্লাহ আবু বকরের জবাব জেলা আপনার হাবিবে ইসলাম আল্লাহ আমরা সালামের জবাব খান্দা আপনার কুদরত দিয়ে দেওয়া দাও ও রব্বুল আলামিন আমরা সোনার মায়ের বাজিরে মাফ ফরমাও আমরা যারার মাই নাই কবর খান্দা জান্নাত বানাও আমরা যারার আব্বা নাই আল্লাহ আমরা আব্বার কবর খান্দা জান্নাতুল বাগান বানাইয়া দেও আল্লাহ আমরা যারার আওলাদ দেলাইছো আমরা আওলাদ দুইটারে নেক বানাইয়া দেও আয় আল্লাহ আমার রহিম আল্লাহ আমরার বাড়ি গুলোর বিমারি এগুলোর বিমারতে শিফা ফরমাও নবীজির উম্মতের বিমারি এগুলোর বিমারতে শিফা ফরমাও আর খাস করে এই নাইবে নবীর বিমার খানটা আপনি আল্লাহ শিফা খান করিয়া দিলাও আল্লাহ এই মজলিস আমার থেকে বড় বিমারি সেও নাই রে আল্লাহ গুনাহ করিয়া গুনাহ সাগর ডুবিছি কলবিকার গুনাহ নিয়ে জঙ্গল লাগাই দিছি আয় আল্লাহ এর বলেও বিমার লইয়া আপনি মাওলার কাছে খুঁজিয়া যতদিন বাঁচাইয়া রাখবাই আপনার গোলামির লাগি বিমার থেকে সুস্থতার জীবন খান্তা নসিব ফরমাও আয় আল্লাহ বিশ্বের আনাচে কানাচে যত দোয়ানহর মসজিদ কানাচে আছে হেফাজত ফরমাও আয় আল্লাহ গাড়িগুলো অ্যাক্সিডেন্ট করে আমরা হেফাজত ফরমাও আল্লাহ ইলা অ্যাক্সিডেন্ট দিও না যে অ্যাক্সিডেন্টে মরলে মানুষের পরিচয় করতে পারেন না আল্লাহ কত মানুষ অ্যাক্সিডেন্ট হয় না মুখ সিন পাওয়া যায় আল্লাহ এটা অ্যাক্সিডেন্ট তুমি আমরা হেফাজত করো আয় আল্লাহ আমরা মুসলমানের ভাই ভাতিজা বন্ধু ছেলে মেয়ে যারা পরীক্ষার্থী সকলের আল্লাহ আল্লাহ এটার পরীক্ষার মধ্যে কামিয়াব করিয়ে দিও এটার জেনে তো কি করবে কামিল বানাইয়া দিও আল্লাহ আমরা মাসাজিদ আর মাদারিসের হেফাজত ফরমাও আল্লাহ আমরা মাকাতিব আর মাকাবিরের হেফাজত ফরমাও আয় আল্লাহ ইসলাম আর মুসলমানের হেফাজত ফরমাও আয় আল্লাহ এই জমিন আমরা মস্তান দেব মাওলা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এক আর এক হইয়া আল্লাহ আমরা মস্তান আমরা বসবাস করবার তৌফিক দিও আমরা গুনার কারণে মাহবুব আমরা মস্তান কারণে বাগানে ঢুকাইও না ও মওলাই করিম শয়তানের দুকার ছড়াইয়া ঈমান থেকে বলে বিতাড়িত করিও না আল্লাহ আমরা দোয়া খান্তা আপনার হাবিব সরকার তুমাইলে কবুল ফরমাও আপনার মায়ার আল্লাহ আমরা তুমাইলে কবুল ফরমাও तमाम अंबिया किरामेর উসিলায় কবুল ফরমাও আসহাবে বদরিনের উসিলায় কবুল ফরমাও আর আমরারে আপনি maaf করিয়ে দেও আমরা উপরে আপনি মওলা খুশখলকা করে দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন